নাহমাদুহু ওয়া নাসাল্লি রাসূলিল কারীম আম্মা বাদ। আসসালামু আলাইকুম। হ্যাঁ লাইভে দুপুর লাইভ না, স্টার অপশন বন্ধ করে লাইভ করতেছে, এনে আবার করার কি আছে, সমস্যা নাই। লাইভে দুইটাই আসার কথা, আসতে পারি নাই, ঠিক আছে। প্রচুর অডিয়েন্স বাসায় কল দিতে কেটা, কমেন্ট তো শো করে না। কমেন্ট শো করতেছে এই, আরে না, তানভীর হোসেন। কে ফার্স্ট কমেন্ট করছে? তানভীর হোসেন। আরে না, তানভীর হোসেন তিন পাইছে। আবু সালমানও নাই। হ্যাঁ, তোমার কমেন্ট শো করে না। আমিনুল ইসলাম থার্ড, আবু সালমান শো করে না। এখনো সকালের খাওয়া দাওয়া করি না। এই যে দেখেন অডিয়েন্স, মিস জাইমা, ওই যে আবু সালমান, ওই যে আমিনুল ইসলাম, এই যে মোহাম্মদ সামি, এই যে আমরা, এই যে বসে আছি এখনো। সকালে 12টার সময় ঘুম থেকে উঠছি, ঠিক আছে, ভোর 5টা পর্যন্ত কাজ করে নামাজ পড়ে জোহরের নামাজ পড়ছি, এখনো খাওয়ার সুযোগ পাইনি আমি। সামনে অডিয়েন্স বসে আছি। আপনারা বলেন লাইভে আমি কেমনে আসবো বলেন? এরকম অডিয়েন্স যদি সামনে আসে বসে থেকে মোবাইল নাড়ে, হ্যাঁ ওই যে দেখেন মোবাইল নাড়তেছে, মনে করেন এখান থেকে বাসা থেকে যাইতে চায় না অডিয়েন্স। আর অডিয়েন্স আবার মনে করে যে যতক্ষণ সময় থাকবো স্যারের কাছে ততই উপকার, আসলে তো উপকার না। আপনারাই বলেন অডিয়েন্স আমি কিভাবে বের করে দেবো বলেন? লাইভে যে আসবো 2টায়, এই যারে পিন করছি তাড়াতাড়ি, জুমা একটা পিন করলাম, ঠিক আছে। তোমার কমেন্ট শো করতেছে না, মিস জাইমার কমেন্টও শো করতেছে না। সামনে টু কেন? এটা 01 এই যাকে কমেন্ট করবো, এই আমিনুল খাতা কলম নাও, লেখো, সবাই যেন পিন পায়, আর যেন যায় না। আমি এই জন্য যে যাবে না, আমি যাকে বিশ্বাস করি তাকে আগে পিন করবো। সেই মানুষগুলোর ভিতরে ঝুমা আক্তার একটা যাবে না, আমি জানি, এই জন্য পিন করলাম, ঠিক আছে না? শুধু ফলোয়ার। সোহাগ ভাই, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম সোহাগ ভাই, অসংখ্য ধন্যবাদ। এম খলিল মোল্লা, প্রথমে জুমা আক্তার লিখে রাখো সব। একজনও মিথ্যা কথা বলার সুযোগ নাই, সবাই পিন পাবে এবং সবাই লাইভটা করেন, ঠিক আছে। এক পিনে যেন সবাই পায়, রাতের লাইভে অনেকে হয় না। বাসায় অডিয়েন্স নিয়ে বসে আছি, প্রচুর অডিয়েন্স বাসায়। মাঝে মাঝে আপনাদেরকে অডিয়েন্সের ঝলকানি দেখাবো, ঠিক আছে। এই যে দেখেন ঝলকানি, ওই যে আবু সালমান চেনেন তো, মোহাম্মদ রুবেল নাম, হ্যাঁ, এই যে স্বামী ভাই কাজ করতেছে। আমাদের আর এক অডিয়েন্স আপু আসছে, মিস জাইমা, সব কাজ করতেছে সকাল থেকে। আমি খাইতে পাই না, এই তুমি যে খাওয়া দাওয়া করে নাও, যাও। অডিয়েন্স 3টা বাজে 2টা বাজে, আমি খাই নাই বলে অডিয়েন্স খাবে না, তাই হতে পারে? যাও, ভুড়ি রান্না করছে তোমার ভাবি, যাও তাড়াতাড়ি খেয়ে আসো, যাও, ড্রয়িং রুমে সাজানো আছে খাবার, যাও। আচ্ছা, বিনা আহমেদ, অসংখ্য ধন্যবাদ। বাবুল হোসেন ধন্যবাদ বলেছেন। হীরা লস্কর, শুভ দুপুর শুভেচ্ছা, ধন্যবাদ। স্বাধীন রাজ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, কাকে দেবো তাহলে? কাকে দেবো কমেন্ট পিন এখন? কাকে দেবো? জুমা আক্তার শেষ, কাকে দেবো বলেন? কাকে দেবো? মিস জাইমা, আপনি আমার সামনে বসে আছেন কিন্তু লাইভের ভিতর আপনার কমেন্ট শো করে না। কমেন্ট শো না করলে কি করবো? আমাদের সোহাগ ভাইকে দিই, আপনি খুঁজে দেখান আপনার কমেন্টটা কই আছে, না আপনি লাইভটা করেন না, আপনি আমাদের দেখাইবেন না আমার কমেন্টটা কই। কমেন্ট শো করে না, ওই জাইমার কমেন্ট শো করে না, বুঝছেন? আমার সামনে বসে আছে, কমেন্ট শো করে না ওনারটা। আমরা ইয়েকে দিছি, আমরা সোহাগ ভাইকে দিছি, সবাই সোহাগ ভাইয়ের সঙ্গে, যে এখনো যুক্ত হননি, একটু দ্রুত। হ্যাঁ, বুলবুল ব্লগস আপনাদের পাশে আছে হলো সব সময়, ঠিক আছে, কোনো সমস্যা নাই। যেখানেই যাবেন সেখানেই আমাকে পাবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। কাজী রাফিউদ্দিন ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ বাবুল হোসেন, এমডি সোহাগ ভাইকে দিয়ে দিলাম কিন্তু। এরপর ফারুক হোসেন, থ্যাংক ইউ সো মাচ। সবাই ঝটপট। কাজী রাফিউদ্দিন, স্বাধীন রাজকে আমরা পিন করবো এখানে ইনশাল্লাহ। বাবা দুষ্টামি করো না। এই সালমান যাও, আমি লাইভটা আমিনুলের কাছে, আমিও খাইতে যাবো, আমার মাথাটা ঘুরতেছে। কি চলে যাবা? খাওয়া দাওয়া না করে চলে যাবা? যাও যাও, খাওয়া দাওয়া করে যাবো। আমিনুল লড়ে নিয়ে বসাও তো জোর করে।
অডিয়েন্স সকালে এসে না খেয়ে চলে গেলে লাস্টে তো বদনাম করবা, পরে কইবা যে তারপর এমনি তো বদনামের শেষ নাই তোমাকে, ঠিক আছে? সোহাগ ভাই শেষ, ঝামেলা শেষ, আমরা সোহাগ ভাইকে দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে ঝুমা আক্তার কমেন্ট করবেন না। আসিনা বানু, থ্যাংক ইউ সো মাচ। আবার যাবে, হ্যাঁ। আফসানা মিম, স্যারের জন্য শুভকামনা রইল, থাকে লাভ কি স্যারের জন্য। আলী আকবর, অসংখ্য ধন্যবাদ। টেকনোসিপ বেডি, শুভ দুপুর প্রিয় স্যার, যে শুভ দুপুর। আচ্ছা, স্বাধীন রাজের কমেন্ট বেশি ভাসতেছে, ওনাকে একবার পিন করে দিই, কেউ কিছু মনে করেন না। এই লেখো স্বাধীন রাজ, স্বাধীন রাজের ঝামেলা শেষ হয়ে যাক। পিন যাকে করবো সে কমেন্ট করবে না, বাকিদের কমেন্ট করবে, বাকিদের কমেন্ট ভাসবে, আমরা তাকে পিন করে দেবো। আরিফ রব্বানি, অসংখ্য ধন্যবাদ। সোনিয়া খাতুন, হ্যাঁ লাইভ চলতেছে, ভিডিও করতে পারো, সমস্যা নাই। হ্যাঁ, এই যে দেখেন ভিডিও করতেছে, কে ভিডিও করতেছে? এই যে কি বলে আমাদের এম মোহাম্মদ রুবেল। হ্যাঁ, এই যে অডিয়েন্স সব ব্যস্ত আছে, আপনাদেরকে দেখায়। আমি নিজেও খাই নাই, কটা বাজে? 3টা বাজে, সকালে ঘুম থেকে উঠে এখন পর্যন্ত খাইনি। রাতে 5টায় ফজরের নামাজ পড়ে শুয়েছি কাজ করে। এই মিস জাইমার কমেন্ট শো করছে, মিস জাইমার কমেন্ট শো করেছে, এই যে দেখেন আপনার কমেন্ট। তে বলেন কমেন্ট শো করেন না। আচ্ছা, অডিয়েন্স সামনে আছে, যে আমার সামনে আছে, যাকে পিন করেছি সে আমার সামনে আছে, দেখেন এই যে প্রিয় বোনটি মিস জাইমা। বলেন, এই আপনি বলেন, সবাইকে বলেন কি বলতে চান, বলেন আপনাকে পিনে আছে, বলেন আপনার কথাটা বলেন। সবাই আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ, আমি সবার সাথে থাকবো। আমার বুলবুল স্যার একজন ফেসবুকের কিং, যাকে আমি আমার বড় ভাইয়ের চেয়েও বেশি সম্মান করি। আশা করি আপনারাও এরকমই সম্মান করে আপনাদের ভুলগুলো সংশোধন করবেন। সবসময় বুলবুল স্যারের লাইভে থাকেন, রাত 9টার লাইভে। 100% আপনারা ফেসবুক থেকে সফলতা পাবেন ইনশাআল্লাহ। ওকে, যাকে পিনে রাখছি সেই আপনাদের সাথে কথা বললো, ঠিক আছে? আচ্ছা, ওনার কপাল ভালো, ওনার পিনে। এখন আবু সালমান, তোমার কমেন্ট তো শো করে না। মোহাম্মদ রুবেল, আচ্ছা, এই ঝুমা আক্তার করেন না, কমেন্ট করেন না, ঠিক আছে? আচ্ছা, এরপরে আছে কি মুক্তার এসকে, প্রিয় স্যার, জি প্রিয় স্যার, কেমন আছেন প্রিয় ভাই? অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, আলী আকবর, মার্শাল্লাহ খুব ভালো লাগলো, ভেরি গুড। আলী আকবর ভাই অনেক অ্যাক্টিভ। শামিমা সুলতানা, আচ্ছা শিমরুর রহমান, ওকে শিমরুর রহমান। আচ্ছা, আমরা আর কাকে পিন করব? অসুবিধা নাই। মিস জাইমা আপনাদের সাথে কথা বললো। ঝুমা তার কমেন্ট করেন না, অন্যদের কমেন্ট শো করবে, ঠিক আছে? আচ্ছা, মিস জাইমাকে আমরা পিন থেকে সরিয়ে দিব, কিন্তু অনেক রিয়াক্ট পড়ে গেছে, সবাই যুক্ত হয়ে গেছে। এম খলিল মোল্লা, আমাদের খুব কাছের মানুষ, এম খলিল মোল্লা থাকবে সবসময়, ওনাকে পিনে দিচ্ছি। এই হয় না কেন? এম খলিল মোল্লাটা কমেন্ট করেন, হ্যাঁ। আচ্ছা, এমডি আফসার, ধন্যবাদ। ফরিদুল ইসলাম, থ্যাংক ইউ। এমডি ফরিদুল ইসলাম আছে নাকি? কালকে রাতে রাগ করলাম যে এমডি ফরিদুল ইসলাম কই, পিন পায় না, কপাল পোড়া বললো কালকে। সুমনা পারভিন, ধন্যবাদ সুমনা পারভিন। এমডি শিমুল, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, মিস জাইমার নাম লিখবো না, মিস জাইমার সুযোগ নাই। আর একবার যদি বলে যে আমাকে পিন করেন, হ্যাঁ, মিস জাইমার সুযোগ নাই, কারণ বাসায় আছে না, আমার বাসায় আছে না, আর সুযোগ নেই। শাকিল ফেসবুক নাম লেখো। আচ্ছা, শাকিল ফেসবুক, তুমি যদি গেছো গা, তোমার খবর আছে ভাই। আচ্ছা, চান মিয়া, চান মিয়া, মানে মিয়া চান, ওকে, অসংখ্য ধন্যবাদ। টেকনোসিপ বিডি, অবিরাম ভালোবাসা স্যার, জি ধন্যবাদ। অবিরাম ভালোবাসা যে আমার অডিয়েন্সদের জন্য, যাদের জন্য আমি এখনো 3টা বাজে ভাত খেতে পারি নাই, ঠিক আছে? এই যে দেখেন ভিডিও করতেছে, যায় না বাসাতে, সকালে আইছে 9টায় আইছে, ঠিক আছে? সকাল 9টা বাজে ঘুম থেকে উঠাইছে আইসা অডিয়েন্স। ফেসবুকের নির্বাচনে দাঁড়া করা অবস্থা, বাসার থেকে যায় না সহজে, আমার এখান থেকে যায় না। আমি যে খাই নাই দুপুরে, ফজরের নামাজ পড়ে শুয়েছিলাম, 3 ঘন্টা ঘুমাইয়া উঠছি, জোহরের নামাজটা পড়ে খালি বইছি, এখনো যায় না আমার অডিয়েন্স। এই হলো আপনারা, এখনো কিছুই খাই নাই। আমিনুল, আচ্ছা তোমার ভাবি, এই সালমান যাও ভাত, তুমি কটা তোমরা না খেলে আমি কেমন খাবো? যাও, না খেলে এটা কি কথা? 9টার সময় খাইয়া আসলে 9টার সময় অডিয়েন্স বাসার থেকে আইসে খাইয়া, বুঝছেন? এখন 3টা বাজে, তার বলে খিদে লাগে না, সে বলে খাইয়া আসছে। এলো অবস্থা। খায় হলো কি জানেন? অডিয়েন্স আইসে খায় কি? বিস্কিট খাইছে, এই যে বিস্কিট খাইছে, তারপরে হলো কি খাইছে, এই যে আপেল টাপেল খাইছে, তরমুজ খাইছে, এই হলো খাওয়া। আমি অবশ্য 2টা বিস্কিট খাইছি, তারপর 1 কাপ চা খাইছি, হ্যাঁ, এলো অবস্থা। আচ্ছা, কাকে দিয়েছি? শাকিল ফেসবুক, ওকে বাদ। আব্দুল্লাহ নোমান ভাইকে পিন করলাম। নোমান ভাই কিন্তু আর কমেন্ট করবে না।
বাচ্চাটাকে তো খাওয়াবেন, আপনার ছেলেটাকে নিয়ে আসছেন তাকে তো খাওয়াবেন নাকি? নিজে না খেয়ে কষ্ট করেন, অসুবিধা নেই তো। বাচ্চাটা অপরাধ করছে, ছেলেটাকে খাওয়ান। সূচনা মণ্ডল ধন্যবাদ। লাকি সূচনা মণ্ডলের কমেন্ট শো করে, আদর্শ মানুষ জীবনের লক্ষ্যে কমেন্ট শো করে না, ঠিক আছে না? আমরা আব্দুল্লাহ নোমান ভাইকে পিন করেছি। আব্দুল্লাহ নোমান ভাই, আপনার ওই যে কি পেজটা দিয়ে কমেন্ট করবেন। যাকে পিন করব সে কিন্তু আর করবে না, কি করবে না, কমেন্ট করবে না, সে অচিনে থাকবে। যাদেরকে পিন করা হবে তাদের সাথে সম্পর্ক করবে, তাদের পরিবারে যুক্ত হবে। যদি না হয় তাহলে সেটা তার একান্তই ব্যক্তিগত ছোট মনের পরিচয় দিবে। এটা কিন্তু বুঝতে হবে, এটা করা যাবে না, চলে যাওয়া যাবে না, ঠিক আছে? চলে গেলে কিন্তু আমি আর দুপুরে এরকম স্টার অপশন বন্ধ করে লাইভ করব না, সবসময় স্টার অপশন অন করব। স্টার সান্ডাররা 5-7 হাজার স্টার আসবে, দুপুরের লাইভেও আসে, আমি ইনকাম করতে থাকবো, আপনাদের দিকে আমি চিন্তা করব না। স্টার অপশন যে বন্ধ করে দুপুরে লাইভ করি সবাইকে পিন করার জন্য, আপনারা যদি পিন পাওয়ার পরে যদি কমেন্ট করেন তাহলে আমি আর চলে যান, তাহলে আর আমি আর এই কাজটা করব না, আমি আমার চিন্তা করব। বি কেয়ারফুল। আচ্ছা, আমরা নোমান ভাইয়ের পিন শেষ, আমরা এখন এম খলিল মোল্লাকে পিন করে দিলাম। এম খলিল মোল্লা, তোমাকে পিন করে দিলাম, চলে যাবে না, আমরা কিন্তু দেখব। হ্যাঁ, আধা ঘন্টা পর পর কমেন্ট করবো প্রত্যেকটা মানুষ, 20 মিনিট পরে আমি দেখব। আচ্ছা, নোমান ভাই আর কমেন্ট করবে না। শিরিন আক্তার, গতকালকে কিন্তু আপনি কমেন্ট করেনি। আচ্ছা স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কেন? ও না খেয়ে রয়েছি 3টা পর্যন্ত এখনও, এই জন্য? ভেরি গুড, এরকম ধন্যবাদ আরও দেন। এই আনিস বিনোদন 2000 টাকা পাঠাই দিচ্ছি, দেখো তুমি ঈদের পরে ফোন করছো। আর যে কোনো অসহায় মানুষ আন্দাজেই একটা গ্রামে গেলে পারে অসহায় 2000 আছে, আমি কি 2000 অসহায় মানুষকে টাকা দিব নাকি? বুলবুল ব্লগের টাকা কারা পায়? ঈদে আমি ঘোষণা করছিলাম যে সমস্ত বিধবা অসহায় মানুষ বা বেকারস্থ মানে একদম অসহায় গরিব মানুষ তাদেরকে দিব, তাদেরকে দিছি। আর হলো এই টাকা কাদের কাছে যায়? যারা ওই যে ক্যান্সার আক্রান্ত, তারপরে একেবারেই গরিব মানুষ, টাকার অভাবে চিকিৎসা করতে পারে না, তাদের টাকা নিয়ে যদি এখন রাজমিস্ত্রি অমুক তমুক আবিজাবি মানুষের তোমরা যেখানে যাও যাই মনে আহারে মায়া লাগে গেছে, স্যারে ফোন দিই, আর স্যারে ফোন দিলা আর টাকা দিয়ে দিলাম 2000, এইসব টাকা এইভাবে আর টাকা দেওয়া যাবে না। সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে কেউ এই ধরনের অসহায় মানুষের কথা বলবেন না। আপনি বললে আপনার নিজের পকেট থেকে দেন আন্দাজে। কয়েকটা ফ্যামিলি চলতে হয়, এখানকার টাকা দিয়ে বেতন দিতে হচ্ছে। গ্রামের কয়েকটা ক্যান্সার আক্রান্ত পরিবার, অসহায় 2টা মেয়ে আছে, আর একটা বিধবা মহিলার তার বাচ্চা নিয়ে চলতে পারে না, তার ছেলেকে মাদ্রাসার ভর্তির দায়িত্ব নিচ্ছি এই মাস থেকে। অনেক খরচ আছে, সামনে 2টা অপারেশন আছে। আপনারাই তো জানেন, এই অডিয়েন্সের ভিতরে তো কিশোরগঞ্জের আকলিমার ভাই হার্টের চিকিৎসা, হ্যাঁ কত লাখ টাকা লাগে জানি না, আন্দাজে যার মনে চায় তারই। একজন মসজিদেও টাকা দিলাম এই ঈদের পরে কয়েক জায়গায়। মসজিদের টাকা কেন এখান থেকে টাকা চান আপনারা? আমি বুঝি না আপনাদের কমন সেন্সটা কোথায় গিয়ে দাঁড়িয়ে। কেউ এই ধরনের টাকা চাবেন না আমার কাছে। আনিস বিনোদন, তোমার টাকা পাঠাই দিছি, দেখো চেক করো। খায়া কাজ কাম নাই, হুদায় আজর। আফসার, এই এমডি আফসারকে পিনে রাখলাম, এই আফসারের নাম লেখো দ্রুত, সবাই যুক্ত হয়ে যাবেন, কোনো হাঙ্কি মাঙ্কি নাই। আর পিন পাওয়ার পরে কমেন্ট করবেন না, চলে যাবেন না, আমি তো আর দেখবো না, অসুবিধা নেই, এটা আপনার বিবেকের ব্যাপার। ঠিক আছে? এই আবু সালমান, তুমি খাওয়া দাওয়া করে নাও। তোমরা খাওয়া দাওয়ার পরে যদি খাবার বাঁচে তাহলে আমি খাবো, না হলে আমি রাত্রে খাবো, অসুবিধা নেই। কালকে রাত্রে খাইছি, আজকে রাতে খাবো, 48 ঘন্টা পরে, কোনো সমস্যা নেই। এরপরেও অডিয়েন্সের মন পাওয়া যাবে না। দিদারুল ইসলাম সোহেল, পিন করবো আপনাকে, দাঁড়ান। এই মোহাম্মদ দিদারুল ইসলাম সোহেল, পিন করছি, যাও। অচিন্ত মণ্ডল, পিন করবো, অসুবিধা নাই। এই আপনার অডিয়েন্স গেছিল কিছু না যায় নাই? এসকে আকাশ, অসুবিধা নাই। আদর্শ মানুষ জীবনের লক্ষ্যে শুধু ওয়াচিং দেখায়, আপনার কমেন্টটা শো করে না, কি এক যন্ত্রণা আছে। এমডি ফরিদুল ইসলাম কই? গতকালকে রাত্রে রাগারাগি করলাম। এমডি ফরিদুল ইসলাম, কমেন্ট করো এখন, পিনের সময় আর কপাল পোড়া এই কথা কমেন্ট করবা না। কই গেলা?
ফারুক হাসান, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন প্রিয় ভাই? জি আছি আলহামদুলিল্লাহ। এমডি শরীফ, ধন্যবাদ আপনাকে। একবারে আসর নামাজ পড়ে খামুরে। সালমান যাও, খাওয়া দাওয়া করে নাও, যাও। এই লাইট কই? ঘরে লাইট টাইট দাও। আমি ওলার অন্ধকার হলে কেমন হবে? আর শরীরটাও 20 জন মাত্র ফলোয়ার পাইছেন এই 150 লোকের ভিতরে। এক পিনে হায় হায়, কি এই সালমান এসিটা চালাও তো। বলেন করেন এখনো। জানলা দরজা আটকা না হলে হবে না। এসি শরীর জ্বলতেছে, এসিটা চালাও। এই মঙ্গলবারে কয়টা জন স্বামী ভাই? আমাদের স্বামী ভাইয়ের কিছু সেলিব্রেশন সবাই জানেন তো। ইব্রাহিম লাবু কলে নিমো, দাঁড়াও। ওহো, আপনার খাইতেছেন, খাওয়া তো আমার লাইভে এটা ইনকামের পেজ। সাড়ে সর্বনাশ হবে একেবারে, টাকা পয়সা সব দেবে। $4000 এনে আটকা পড়ে যাবো। এ মাসের পেমেন্ট $4000, এটা আটকা পড়ে যাবো। খাইতেছেন আর আমি আমার লাইভের ভিতরে। দরজা আটকাও, এসি চলে, দরজা আটকাও। চাপাও দাও, চাপাই দাও। হ্যাঁ, হয়েছে থাক। তোফায়েল হোসেন, মোহাম্মদ নোমান স্যারের লাইভের জন্য অপেক্ষায় থাকি প্রিয় ভাই, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আপনাদের এই ভালোবাসা। আচ্ছা, ইব্রাহিম লাবু কলে আসতে চায় না। এই ফারহা ডেইলি ব্লগ সেলিব্রিটি বুলবুল ব্লগের তৈরি করা হয়েছে ইব্রাহিম লাবু। আচ্ছা, এই ফারহা ডেইলি ব্লগ কেন কলে আসতে চায় দেখি। আচ্ছা, এরপরে কি আছে? আচ্ছা, এরপরে আমরা কাকে করব, পিন করব বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। চুমকি খাতুনকে আমরা একটা পিন করি। চুমকি খাতুন, কমেন্ট করবেন না। স্যার এই চুমকি, দাঁড়ান। চুমকি খাতুনের মন ভালো না, কি হয়েছে? মেয়ে মানুষের মন তো সকালবেলা খারাপ থাকে আর দুপুরবেলা ভালো থাকে, আবার বিকালবেলা একটু অন্ধকার পরে তখনই খারাপ হয়ে যায়। এই কথা কমেন্ট করার দরকার আছে? মন ভালো না, এটা মেয়ে মানুষের সকাল বিকাল এক এক রকম পাল্টায়। এটা নিয়ে আমরা চিন্তা করি না ছেলেরা, এটা কয়ে লাভ নাই। ভাবি কোথায় আপনি? দেখেন স্যার কি বলতেছে। আমাদের পিন করছে চুমকি খাতুন, বলছে মন ভালো না। মেয়ে মানুষের মন সকালে একরকম, চা খাওয়ার পরে আর এক রকম হয়ে যায়। আবার যখনই রান্না করে যায় দেখে কি বেসিনে অনেক হাড়ি পাতিল, এটি অপরিষ্কার আছে, এটা দেখলে আর এক রকম হয়ে যায়। মানে মেয়েদের মন পাল্টায় খুব ধীরে ধীরে। তা এখন ভালো থাকে না, এই খারাপ এই ভালো, কমেন্ট করার দরকার আছে? পিন করতে অসুবিধা নেই। স্যার আমি একটা জিনিসের জন্য একটু উঠলাম, সেটা হচ্ছে যে আমার ওই 3 সার্টিফিকেট আবার চাইতেছে কেন, আমি এটা বুঝলাম না স্যার। মানে আবার করতে বলতেছে, আপগ্রেড করতে বলতেছে কেন? আপডেট করতে বলতেছে, ওরা যখন অ্যাকাউন্ট আপডেট করছে হয়তোবা 3 সার্টিফিকেটে হয়তোবা ভুল থাকতে পারে। ভেরিফাই, এই ওরা বসতে দাও, অডিয়েন্স দাঁড় করা রাখো না বাসা। ইব্রাহিম লাবু, তোমার কল দিছি বাবা, তোমার কল দিছি, দেখো তুমি আসতে পারো কিনা। আপডেট দিয়ে দেন, অসুবিধা নাই, ভেরি সিম্পল এটা। স্যার একটু আপনি ফ্রি থাকলে আমাকে একটু দেখাই দিতেন, মানে আসলে কেন ফ্রি কোন সময় বলেন? রাত 4টা পর্যন্ত কাজ করে 10টায় অডিয়েন্স বাসায় আইছে। আসার পরে আমি এখন পর্যন্ত ভাত খাই নাই। কয়টা বাজে? 3টা বাজে। এখন পর্যন্ত ভাত খায় না। এই যে অডিয়েন্স সামনে একজন, ওই যে একজন, ওই যে আরেকজন শুয়ে রয়েছে, এই একজন, এই যে ল্যাপটপ, এই যে আরেক মোবাইল, আমি লুঙ্গি টুঙ্গি পরে ভ্যাটকা আমিও শুয়ে আছি। তা আমি এখনো খাইতে পারি না, খালি কষ্ট মষ্টে জোহরের নামাজ ফজরের নামাজ পড়ছি, এখন আসরের নামাজের টাইম হয়ে গেছে। স্যার কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার পর থেকে স্যার আমারও খাওয়া দাওয়া কোন দিক গেছে স্যার। কোন দিন বা আমার হাজবেন্ড বলবে তুই বাড়ির থেকে বেরো। স্যার একটু আমাকে দেখে দিয়েন, জাস্ট একটু দেখে দিয়েন। আচ্ছা, আপনি ফোন করেন, এই আমিনুল, ওই নাম্বারে ফোন করেন, বুলবুল ব্লগ 02 নাম্বার ফোন করেন। মিউট করেন রে ভাই। এই পেজটার একটা ভুল হলে, একটা অন্যায় হলে 5-6 লাখ টাকা আটকা পড়ে যাবে, বুঝতে হবে। এই পেজের সাথে দুনিয়ার অসহায় মানুষের প্রতি মাসের রিজিক জড়ায় রয়েছে আমার এই পেজটার সাথে। কোনো প্রকার বুলবুল ব্লগ 01 এর সাথে কোনো লাইভ চলাকালীন কোনো সাউন্ড। আমি আপনার বাসায় যদি স্যার একটু মানে যাই, কিছু রান্না করে নিয়ে।
খালি তাহলে কি কি? এই যে এই প্রিয় বোনটারে দেখা কি এরকম বলতেছেন? আমি খুব বিপদে না আছি। না স্যার, না এই আমার জন্য আমার না। আমার বাসায় নিচে সিকিউরিটি জিজ্ঞেন যারা আসে, দেখেন তো এখানে 601 ফ্ল্যাট নাম্বারে প্রতিদিন কতজন লোক এন্ট্রি করে। এইটা নিয়ে আমার এই টোটাল সোসাইটিতে আমার নামে আমাকে এখন কেউ সহ্য করতে পারে না। কি কারণ? আমি কি এটা অফিস খুলে বসছি? এখানে কেন এত বাইরের লোক আসবে? আপনারা বুঝতেছেন কেন আসবেন বলেন? একটা অফিস নিচ্ছি, এই যে মানে 4-5 লাখ টাকা খরচ হোক, সমস্যা নাই। 2-3টা লোক নিতেছি, বেতন দিতেছি, সমস্যা নাই। তাও যাতে আমার বদনাম না হোক। কেন ক্ষতি করতে চাবেন আমার? আমারও না কিন্তু সময় স্যার, দেন, ওটা না আমি ওটা অফিস না করে দিচ্ছি। স্যার, আমি মানে এই জন্যই করতে যাচ্ছি কারণ আমার পেমেন্ট ঢুকতেছে আবার। তো সেই খুশিতে স্যার আমি আপনাকে কিছু রান্না করে নিজের হাতে রান্না করে খাওয়াবো, এটাই। আহারে, এই কথা আবার অডিয়েন্সের সামনে কইতেছেন। কালকেই আমার মানে এক শ্রেণীর মানুষ আছে দেখবেন, সমাজ রাসূলেরও শত্রু ছিল জানেন তো, তার চাচা বলার সাথে সাথে ঢিল মারলো প্রথমেই। তা আমার প্রায় 80% মানুষই ধরেন শত্রু হতে পারে। তো কিছু মানুষ আছে ডাইরেক্ট নাম ধরে গালাগালি করতে পারে। কিছু মানুষ আছে, আমি ইঞ্জিনিয়ার মানুষ, সারা জীবন স্মোকিং করতাম, এখন এই 2 বছর হলো পাঞ্জাবি টাঞ্জাবি পরি। কিছু মানুষ আছে মনে করবেন দাড়ি টুপি নিয়ে এগুলা কথা বলবে। আরে বেটা, আমি তো এমনি ইঞ্জিনিয়ার, আমি তো এখনো বিড়ি খাই। কদিন আগে না বিড়ি খাওয়া ছাড়লাম। আমি এখনো বিড়ি খাই, যদি গ্রামে যাই আমার বন্ধুদের সাথে। কিছু মানুষ আসে করবে যে বিড়ি খায়। মনে করেন আমার শত্রুর অভাব নাই, শয়তান মানুষের অভাব নাই। আরো কইতাছেন আপনি সেলিব্রিটি হয়েছেন, মাসে এখন পেমেন্ট পান, এই খুশিতে কিছু রান্না করে না খাওয়াবেন। এইখানকারই অনেক অডিয়েন্স যায় বলবে বুলবুল ব্লগস টাকা নেয় না জীবনে কারোর কাছ থেকে। বুলবুল ব্লগস মানুষ মানুষ রান্না করে নিয়ে মুরগি, হাঁসের মাংস, গরুর মাংস নিয়ে এসে বুলবুল ব্লগসের মুখে তুলে খাওয়ায়। এইরকম শয়তান হুজুর। তো স্যার আমি এই মানে স্যার আপনি আমি রাত আপনার 8টার সময় বোন না। লাইভে দেখবেন। স্যার না আমি না না আপনার বোন না, এই অধিকার তো আমার আছে। আরে আপনার বোন, আমি বোন কথা পদ দেন। আপনি ঘন্টা খানিক পরে অন্যের যে কোনো একটা লাইভে যাবেন, যাই করবেন দেখবেন যে বলতাছে শয়তান হুজুর, হুজুর যে মানুষের মেয়েরা এখন রান্না করে নিয়ে যায় মুখে তুলে খাওয়ায়। এই ঘন্টা খানিক পরে দেখবেন শয়তানরা বলতাছে। খারাপ চায় তারা সবসময় এরকম ধরনের মন্তব্যই করে। এই অজদুল ইসলামের নাম লেখো। স্যার আপনি বিনা টাকায় কাজ করতেছেন, আর ওনারা টাকা দিয়ে কাজ করতেছেন, ওনাদের টাকাটা নষ্ট, মানে টাকা পাচ্ছে না, ইনকাম হচ্ছে না, তবে এটা তো বলবেই। সেটাই। এই মনিকার হাদিস কথা আপনি যেরকম বললেন, এই যে আপনার কমেন্ট শো করে আমি প্রতিদিন পিন করি, তারপরে আপনি কেন ব্লেমিং করেন? এই যে আপনাকে পিন করলাম, আমি এই স্টার অপশন অন রাখলে জানেন কত টাকা পাইতাম এখন? মিনিমাম 7 থেকে 8 হাজার টাকা পাইতাম এই লাইভে। আমি কোনো সময় অফ রেখে লাইভ করি, সব সময় দুপুরের লাইভে, যাতে আমার সকল অডিয়েন্স যারা রাতের বেলায় বঞ্চিত হয় তাদেরকে যাতে দিনের বেলায় আমরা পোষায় দিতে পারি। এই পৃথিবীতে ক্ষণিকের জন্য, জি সালাম দিয়েছেন আমাদের সগির ভাই, আমরা পিন করব। মনিকার হাদিস কথাকে দিলাম, শুধু দিলে হবে না, লাভ রিয়াক্ট দিলে হবে, যায় তার পরিবারে কমেন্ট করলে হবে, ফলোটা দিতে হবে না আপনাদের? এতগুলা মানুষ রয়েছেন। নাজমুল ইসলাম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় বোন, অসুবিধা নাই, থ্যাংক ইউ সো মাচ, আমি অত্যন্ত খুশি হয়েছি। আপনি আরো বড় হন, প্রতি মাসে আরো হাজার হাজার টাকা ইউএস ডলার আপনি আর্নিং স্যার করেন। আপনি দোয়া করবেন, আপনি আর আপনি প্রতি মাসে কোটি টাকা ইউএস ডলার আর্নিং করেন, 1 লাখ ইউএস ডলার আর্নিং করেন। আমি বুলবুল ব্লগস সবসময় আমার মনটা বড়। আপনার আমার জন্য রান্না করেও আনতে হবে না, কিছুই করতে হবে না। আমি মন থেকে দোয়া করি আপনারা সেলিব্রিটি হন, আরো থ্যাংক বড় ইউ। সেলিব্রিটি হন, এবং বুলবুল ব্লগের নাম উজ্জ্বল করেন। যে বুলবুল ব্লগ শুধু সফলতা তার কাছে গেলে আসে না, তার কাছে গেলে সেলিব্রিটিও হওয়া যায়। জি হিউজ স্যার, মানুষ 2-3 মাস পর পর সেলিব্রিটি তৈরি হচ্ছে বুলবুল ব্লগস থেকে। তবে আমার স্বপ্ন টপ র্যাঙ্কিং এ যাবে বুলবুল ব্লগস এর অডিয়েন্স, টপ সেলিব্রিটি হওয়া চাই, এটা আমি ইনশাল্লাহ চাই। ইনশাল্লাহ আমি হতে ইনশাল্লাহ পারবো না ঠিক আছে, কিন্তু আমার অডিয়েন্সরা যেন টপ সেলিব্রিটি হতে পারে, আমি এটা স্বপ্ন দেখছি। এখন কবে হবে আল্লাহ পাক ভালো জানে। ইনশাল্লাহ ইনশাল্লাহ হয়ে যাবে স্যার। সৎ নিয়ত আল্লাহ সবসময় পূরণ করে স্যার, হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এমডি দিদারুল ইসলাম সোহেল, আপনাকে পিন স্যার করে আমি দিলাম। নেমে যাচ্ছি। জি, ওকে ওকে আসসালামু ওকে। আলাইকুম স্যার। হ্যাঁ, এমডি দিদারুল ইসলাম সোহেল করছি। এই হে রে, 2বার হয়ে গেল রে ভাই তোমারে। আচ্ছা ঠিক আছে, দিলাম। মনির বিলাসী দিব। স্যার মানেই মানুষের উপকার, কেডা বলছে? স্যার মানেই মানুষের বাস। সবাই দিতে পারবো না, 140-45 জন। ও আচ্ছা, দ্রুত রিয়াক্ট করেন।
সাউন্ড কম হলে ভিডিওতে ভিউ আসবে না, ক্যাপশন ঠিক না হলে ভিডিওতে ভিউ আসবে না। কিসের স্পিকার? এটা এডিট করার সময় অনেক অনেক অপশন আছে। এই মেয়ের এডিট শিখাও তো। এখন অডিয়েন্সে আইসা এই এডিটও শিখান লাগে। আমারই কপাল পোড়া, আমি এমন অডিয়েন্স পাইছি এখন ভিডিও এডিটও করতে হয় না, সাউন্ড কম ম্যাও ম্যাও করে কথা বলে, তাহলে হইব ভিডিওতে ভিউ? ইস, আমি যখন আমরা ভিডিও দিই তখন আমি তো সামনে সেলিব্রিটি, এখন তো আমরা কিন্তু আমাদের কোনো ভিডিও আসবে না। এই এলএম জামান ঝামেলা শেষ। মোহাম্মদ নোমান, এই নোমানটা দিয়ে দিছি। এই মোহাম্মদ নোমান তাড়াতাড়ি স্যারের সাথে আছি। জি ধন্যবাদ, রাইট কথা স্যার। জি থ্যাংক ইউ সো মাচ। তোফায়েল হোসেন অসংখ্য ধন্যবাদ। সাইফুল ভাই প্রো কল দিয়েছেন, ওকে সাইফুল ভাইকে নিয়ে আসি। এসকে শামসুদ্দিন থ্যাংক ইউ সো মাচ। দ্রুত মুক্তার এসকে দিব, মুক্তার এসকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আসসালাম, কি অবস্থা? 1.5 লাখ সেলিব্রেশন কবে করবেন? 1,36,000 না স্যার 35? আমরা কবে যাবো? সমস্যা স্যার, পেজে মনিটাইজেশন সাসপেন্ডেড। মনিটাইজেশন সাসপেন্ডেড এটা কোনো ব্যাপার? এটা ওয়ান টুর ব্যাপার। সাসপেন্ডেড, এখন আপনার সাথে যোগাযোগ করব কিভাবে? প্রায় $4,000 আটকে আছে। সব সমস্যার সমাধান আছে। কার কাছে আইছেন বুঝছেন? না না স্যার, আপনার ঠিকানা দিয়েছে একজন, তাই আপনার কাছে আসলাম। ওই তো এখন এখন যাই হোক, কার সামনে দাঁড়ায় কথা বলতেছেন এটা আগে ভাবতে হবে। আপনার না সমস্যার সমাধান হবে না মানে? এখানে অ্যাবাউট এর নাম্বার আছে, লেগে থাকেন, আমরা জানাচ্ছি। শামস নোভা, দুষ্টু মিষ্টু মেয়ে, তুমি এখানে কেন? স্যার একটু দেখেন না স্যার। স্যার অসুবিধা নাই, দেখবো না। কি কর টাকা আটকে রয়েছে, এগুলো ছুটবে মানে অসুবিধা নাই। নট কিন্তু কি কাম নট করেন আপনি আগে বুঝি কেন টাকা আটকে রয়েছে। আপনার ভিডিও কি করেন, অরিজিনাল না 2 নম্বর? আমার ভিডিও স্যার ডুয়েট ভিডিও ছিল স্যার। অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড আছে? অ্যাকাউন্ট রিকমেন্ডেশন ঠিক আছে, কিন্তু মনিটাইজেশন সাসপেন্ডেড, অ্যাকাউন্টে সাম ইস্যু আছে। এটা আমি লিখে দিলাম, স্ট্যাম্প আছে? স্যার আপনার আশেপাশে স্ট্যাম্প আছে? না 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 স্ট্যাম্প থাকলে যায় লিখবেন। আমি বুলবুল ব্লগ বললাম, এটা আজকে আমি না, এই পৃথিবীর কেউ সমাধান করতে পারবে না। আইডি পচা গেছে। ওটা বাদ স্যার, আইডি আসা বাদ। আমি তো বললাম স্ট্যাম্পে লিখে রাখবেন। আমি না, শুধু একটু আগে বললাম না যে আপনি যদি অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর হতেন আমার, তাহলে আপনার এটা আমি গ্যারান্টি ঠিক করতে পারতাম। এরপরে যখন বললাম যে আপনি কি ভিডিও করছেন, রিয়াকশন ভিডিও করি, তখন আমি বুঝে নিছি এটা আমি না। স্ট্যাম্প থাকলেও লিখে রাখেন, আর কেউই পারবে না। আচ্ছা তাহলে স্যার ঠিক আছে, আর কি করা। বাদ দেন। পেজে কি কাজ করবে স্যার? অন্য আইডি তৈরি করে কাজ করেন। ফিসাবিলিল্লাহ পচা গেছে। অন্য আইডি তৈরি করে আমার সাথে লেগে থাকেন, 2 মাসে দেখবেন আবার সফলতা পেয়ে যাবেন, আবার টাকা ইনকাম করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আনারুল ইসলাম, তোফায়েল হোসেন, সবাইকে পিন দিতে গেলে পারমো? আচ্ছা, উজ্জ্বল আহমেদ ইউএসএ দি, যাদের নাম জানি। আঞ্জুমান আরা, স্যার আমাকে ভালোবাসা দিবেন। আচ্ছা দিলাম, টপ ফ্রেন্ডে আছে ওনাকে। উজ্জ্বল আহমেদের আগে কে ছিল আমার তো মনে ভুলে গেলাম, কি নামটা ছিল। স্যার আমাকে ভালোবাসা দিবেন, আঞ্জুমারা বলেছে। ভালোবাসা তো আমি দিতে জানি না প্রিয় বোন, কেন দিতাম। তাড়াতাড়ি করবেন, এত মানুষকে পিন দিতে গেলে ঝামেলা আছে না? আর যারা জানেন না তারা কেউ এসে স্টার দেওয়ার চেষ্টা করবেন না। স্টার অপশন আমি বন্ধ করেই লাইভ শুরু করছি, যাতে সবাইকে পিন দিতে পারি। আচ্ছা, আঞ্জুমারাকে ভালোবাসা দিয়েছে। শামস নোভা, একদম একদম একদম। এসকে সালাউদ্দিন থ্যাংক ইউ বলেছেন, ওকে। সাকির হোসেন ভাইয়ের কমান্ড ভাষা না গো, আহারে, শুধু নামটা আসে সাকির হোসেন, এই লেখা আসে। সাদ্দামের রিপ্লাই কমেন্ট করছেন সাকির ভাই। সাদ্দাম হোসেন হাসিনা ইয়ার রিপ্লাই কমেন্ট করছেন হাসিনা বানুর। সাদ্দাম ভাই এই ইয়ার জাহাঙ্গীর ভাই কি ভাই, আমাদের এমডি সাকির হোসেন ভাইয়ের আফসোস কমেন্ট ভাষা না।
উজ্জ্বল আহমেদ ইউএসএ দিছিলাম, উজ্জ্বল আহমেদ ইউএসএ মনে হয়। আচ্ছা তোফা আর কারে দিব? কাজল মিয়া ভাতিজি নাকি এটা? ভিলেজ না ভাতিজি না কি লিখছেন? কাজল মিয়ারে দিছি দেখো, কাজল মিয়া VESTGE ভাতিজা, ভাতিজা না ভাতিজা হবে কেন? ভাতিজি, ভাতিজি কি যে নামগুলা লেখেন আসলে ইজি নাম না লেখা ইজি নাম লিখলে হবে? আচ্ছা দ্রুত দ্রুত। খান মোহাম্মদ তামিম হোসেন ধন্যবাদ। আচ্ছা রবিউল, এটা কোন রবিউল? কেমন আছেন সবাই? আচ্ছা যাই হোক আছি আলহামদুলিল্লাহ। কি মনে করে এখানে আপনি? এই এসি কততে দিছো? ঠান্ডা হয় না কেন? দরজা খোলা থাকলে এসি চলে, ঠান্ডা হবে? আচ্ছা এই সাকির ভাইয়ের কমেন্ট শো করেছে আলহামদুলিল্লাহ সবাই দ্রুত। যার কমেন্ট পিন করি সে কিন্তু কমেন্ট করবে না, মনে আছে তো নাকি? আবার চলে যায় না, চলেই তো যাইতেছেন। 165-70 থেকে লোক এখন চলে আসছে 126-এ। একটু একটু পরে আর 20টা পিন পাওয়ার পরে দেখবেন যাইবো গা। সাকির ভাইয়ের পরে লস্কর আহমেদ দিব, শাহের আহমেদ লস্কর যায় না, এরা আমার কাছের মানুষ। শিপন সরকার ধন্যবাদ। এই এমডি রুবেল তুমি একটু পরে কমেন্ট করো, দাঁড়াও আগে পিন করে অনেকে কমেন্ট থামাই তারপরে কমেন্ট করো, হয়তো শো করতে পারে। এই দিদারুল ইসলাম সোহেল ভাই 2বার পিন দিছি, প্রিয় ভাই কমেন্ট করেন না ভাই, প্লিজ কমেন্ট করেন না, অন্যদের কমেন্ট গুলো ভাসতে দেন। শখের শখের জীবন প্রবাস, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা শখের জীবন প্রবাসকে পিন দিচ্ছি, শামস নোভা দিব, দাঁড়াও দাঁড়াও শামস নোভা, এই টক ঝাল মিষ্টি মেয়েকে আমরা দিব, ঠিক আছে না? শখের জীবন প্রবাস আমাদের এই নামটা নতুন নতুন মনে হয় আমাদের অডিয়েন্স, আমরা দিয়ে দিই। মোহাম্মদ ফারজুল, আচ্ছা ভালোবাসা রইলো আপনাদের প্রতি, জি ধন্যবাদ আপনার প্রতি। ধন্যবাদ টেকনোসিপ বিডি স্যারের জন্য দোয়া রইল। শাহের আহমেদ লস্কর অসংখ্য ধন্যবাদ। হাসিনা বানু, সবাই সবার পাশে থেকে কাজ করে যাবেন, একদিন সফলতা আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। টেকনোসিপ বিডি স্যার এর ভালোবাসা ও দোয়া চাই, জি। আবার ওই ধান খেতে যাওয়া লাগবে, ওইখানে আবার 2-3 জন অডিয়েন্স কালকে বলছে আসবে, কি এক বিপদ না, এখনো ভাত খাই নাই, আসরের নামাজের টাইম হয়ে গেল, জোহরের নামাজ পড়লাম, কালকে রাত্রে খাইছি ভাত। আচ্ছা এরপরে কি হয়েছে? সূচনা মন্ডল দিছিলাম না, সূচনা মন্ডলকে পিন দিছিলাম। আনারুল ইসলাম আমাকে দেখা যায় স্যার কমেন্ট, হ্যাঁ হ্যাঁ দেখা যায়, আনারুল ইসলাম দেখা যায় দ্রুত। মনির মনির বিলাসী আমি পিন দিছিলাম। যারা যারা পাবেন না তাদের কি বলবো, কিছু করার নাই, কপাল আমারই খারাপ। স্টার অফ রেখে লাইভ করলেও কপাল খারাপ, আপনাদের কপালও খারাপ আর কি, যারা যারা পাবেন না কিছু করার আছে। কানিজ ফাতেমা স্বপ্না সবার জন্য শুভকামনা বলেছে, জি ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। রাতের লাইভ মোস্ট ইম্পর্টেন্ট, বুলবুল ব্লগ 01, রাতের লাইভ মোস্ট ইম্পর্টেন্ট, ক্লাসে মনোযোগী থাকবেন, না থাকলে কিন্তু আমরা দেখবো। ক্লাসে মনোযোগী থাকবেন। শিরিন আক্তার সবার জন্য দোয়া রইল, অসংখ্য ধন্যবাদ। শাহ এমডি শফিকুল ইসলাম, আব্দুল মালেককে পিন করছি, এমডি আব্দুল মালেক। সবুজ খান ভালোবাসা আছে এভাবেই চলবে, জি ধন্যবাদ। খান মোহাম্মদ তামিম হোসেন দোয়া রইল সবার জন্য। টেকনোসিপ বিডি স্যার, স্যার অনেক বড় মনের মানুষ, আরে এমনি কথা কইেন না, বড় মনটা যে কি এটাই বুঝলাম না আজ পর্যন্ত। মোহাম্মদ সবুজ খান স্যার আমাদের আশা। এমডি ইয়াকুব মোল্লা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। খান মোহাম্মদ তামিম হোসেন,
ও 3:30 বাজে। এমনি 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 মনে করেন যে এই যে এমনি অডিয়েন্স বাসা থাকলে আপনি কেমনে লাঞ্চ করবেন বলেন? আমার অডিয়েন্স খায় না, তারা আসছে সকালে, তারা যদি লাঞ্চ না করে তাহলে আমি লাঞ্চ কেন করব বলেন? আমার লাঞ্চ করা জরুরি হয় কি করে? আমার অডিয়েন্স যদি এসে যদি বাসায় না খায় তাহলে আমি কিভাবে খাই বলেন? এই ওরে খাবার দাও, খাবার খাও, যাও। না না, যাও যাও খাও। ও ভাবি আমার সাথে রাগারাগি করলো। মনির বিলাসী স্যার, আলী আকবর ভাইকে পিন দেন। কই আলী আকবর ভাই? কই আলী আকবর ভাইয়ের কমেন্ট কই? এই যে পাইছি, আমিরা মোশাররফ, যার ভিডিওটা আমার ওয়ালে ঘুরতেছে, কালকে আসছিল। আমিরা মোশাররফ, পাইছি কমেন্ট। আমিরা মোশাররফ, সবাই একটু প্রিয় বোনটার সাথে যুক্ত থাকবেন। ছেলেটা অনেক মিষ্টি এবং অনেক অনেক পরিশ্রমী এই মেয়েটা। ভেরি গুড। আমিরা মোশাররফ, পাইছি পাইছি, পিন দিচ্ছি। নতুনদের দিলাম, প্রতিদিনই তো কমন কিছু মানুষদের দিই, যেমন ওই যে কি শিরিন আক্তার, তারপরে আমাদের শাহের আহমেদ লস্কর, অচিন্ত মন্ডল, হ্যাঁ, এদের সবাইকে তো কিছু কমন নাম আছে, তাদেরকে দিই। যাদের কমেন্ট সই করে না, হঠাৎ করে যদি শো করে তাহলে তাদেরকে দিতে হবে না? শখের রান্নাঘর, ডন আহমেদ সানি, এস কে আকাশ, আমাদের কাছে শো করে, এরা পিন পায়, মাঝে মাঝে পায়, একদিন না পাইলে আরেকদিন তো পায়। কিন্তু যে সমস্ত কমেন্ট কখনোই শো করে না তাদেরকে দেওয়া উচিত। পি কে ইউসুফ, ই আর কে, এটা আপনারা বুঝবেন। যারা পাইলেন না আজকে তারা এটা মন খারাপ করবেন না। আচ্ছা, একটু কল মি স্যার। কেন? আনারুল ইসলাম হয়, ইব্রাহিম লাবুকে কল দেওয়ার দরকার। ইব্রাহিম লাবু অনেকক্ষণ ধরে কল দিয়ে বসে আছে। সবাই দ্রুত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো ছোট ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে আর আপনাদের দোয়ায় তোমার ভালোই আছি মোটামুটি। চেহারা তো অনেক সুন্দর হয়ে গেছে। সারাদিন বসে থাকি তো, তেমন কোনো কাজ করি না। প্রজেক্টের কাজ শেষের দিকে। তুমি তুমি কি বাংলাদেশে না বিদেশে? বাংলাদেশে। আমি পটুয়াখালী পায়রা তাপবিদ্যুতের পাশে। ও, ওই আধা ঘন্টা ধরে কল দিচ্ছি, নেটওয়ার্কের সমস্যার জন্য মানে এই হচ্ছে না। পায়রা পায়রা ওই যে মংলা পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র? না না, আপনাদের হলো বরিশাল, পটুয়াখালী, কলাপাড়া থানা, কুয়াকাটার কাছে। ওকে ওকে ওকে। কুয়াকাটার কাছে। এই কপাল পোড়া আইছে এমডি ফরিদুল ইসলাম, রাতে রাগ করছিল। কালকে রাতে রাগ করে এর সাথে রাগ করে লাইভ বন্ধ করে দিয়েছিলাম। ফরিদুল ইসলাম, তোমারে পিন দিয়ে দিছি ভাই। খুশি তো? তোমার কপালটা এই অনেক বড়। যাও। আচ্ছা, এখন বলো, আছো কেমন? আছি মোটামুটি। একটু সমস্যাটা অনেকদিন ধরে আপনার সাথে আমি কন্টাক্ট, মানে ফোন লাইভে প্রতিদিন আসি, কিন্তু কমেন্ট শো করে না তো। শো করে না। আমি তো আচ্ছা, তুমি দেখি যে ঢাকায় আসো, তুমি ঢাকায় আসো, ঢাকায় আসো। তুমি পিছায় বর্তমানে গেলা, হচ্ছে কি। তোমার সাথেকার যে সমস্ত লোক আছে সব সেলিব্রিটি হয়েছে। তোমার খালি ঘোড়ার টিম ফলোয়ারই বাড়ছে 35,000, সেলিব্রিটি হতে হ্যাঁ পারলা না। হ্যাঁ, তুমি ঢাকায় আসো, ফলোয়ারই আমার সাথে বাড়ছে, দেখা বুঝলাম করো। না কারণটা কি। তুমি ঢাকায় আসো, আমার সাথে দেখা করো। আমি বলি, সব ঠিক থাকার পরেও অঠিক আছে। তুমি আমার কাছে আসো, আমি ধরে দিই, দেখবা যে এরপরে তুমি সেলিব্রিটি হয়ে যেতে পারবা। সব ঠিক থাকার ও পরেও আচ্ছা ভুল আচ্ছা। আছে। তুমি যেটাই ভাবতেছো সব ঠিক থাকার পরেও ভুল আছে। তুমি আমার শুরু থেকে আছো, যখন আমার 8,000 ফলোয়ার আগের পেজে, যখন আমার লাইভ করলে পরে 20 থেকে 25 জন সবসময় থাকতো, তখন থেকে তুমি আছো 1.5 বছর ধরে। অতএব তুমি অনেক কিছু জানো। সব জানার পরেও তোমার ভুল আছে, জানার কমতি আছে। তুমি আমার সাথে দেখা করো, ঢাকায় আসো। তা তো অবশ্যই, এই ভুলটা তো আমি মানে বার করতে পারতেছি না, আপনাকে ছাড়া হবে না, আমি তো আসতে বুঝতে হবে, আসতে পারতেছি। হবে, আসতে হবে, আসতে হবে, আসতে হবে, আসতে হবে। ওই আসলে, আসার পরে হ্যাঁ, তারপরে একটু মনে করে যে দুই একটা চিকন ব্যাট ট্যাট নিয়ে বসলে, যে একটা দিলে পারেই বুঝছো, বুঝতে পারবা। গরম গরম দুই একটা দিলে তারপর তুমি বুঝতে পারবা যে কোন জায়গায় তোমার ভুল আছে। কি ও তুমি আচ্ছা শেখো না এখন? আচ্ছা আচ্ছা। আসো আসো, তুমি আসো, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, যাবো, আমি সময় করে যাব, গেলে আপনার সাথে যোগাযোগ করে যাব। কিন্তু আমার এই সমস্যা একটা হলো কি, যে
আমার পোস্টে মানে ফটোতে ট্যাক্সে কোনো স্টার ইয়াটা শো করতেছে না, এটা আমার সেই প্রথম থেকেই সমস্যাটা। এটা এটা কি আমি আবেদন পারবো করব না, এটা আমি নাকি পারবো না? না। এটা আমার এই যে পেজেও টেক্সট এবং ছবিতে কেউ স্টার দিতে পারে না। আমার এই পেজে হ্যাঁ কন্টেন্ট মনিটাইজেশন আছে, সব আছে, আর্নিং হচ্ছে, কিন্তু স্টার অপশন আমি একটা না দুইটা রিপোর্ট করছিলাম, ওরা দেখি কোনো দেয় না। পরে আমি কইছি দূর এদি থাক, বাদ দে। দিবে না ওদের ব্যাপার। এটা ওরা ওদের থেকে কিভাবে ও হয় বা ওদের ওখান থেকে, এটা ওরা ভালো জানে। এটা হয় না, দেখে আপডেট শেষ হওয়ার পরে আবার অ্যাপ্লিকেশন করব। যদি আমারটা সমাধান হয় তাহলে এটা আমার তোমারটারও হবে। হ্যাঁ এটা আপনার সেই 1 বছর ধরে সমস্যাটা আমার কন্টিনিউ। এটা কখনো আমি একবার আবেদন করি নাই, মানে আপনার সাথে যোগাযোগ করার পরে আমি আবেদনটা করবো যদি আপনি অনুমতি দেন। তো এই জন্য আর কি মানে আসলাম আর কি কলেজে, অসুবিধা নাই। আসলে এই বিষয়টা কত দূরে যাওয়া এই যাবে। আলী আকবর, এত পিন নাও কেন তোমার? তুমি তো পিন পাইতে 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 তুমি তো রাজা হয়ে গেলা। খালি তাহলে পিন চাই। আমি তো আর ঠিকানা জানি না, কোথায় যাব একটু কোথায় যাবো না? গাজীপুর, টুঙ্গি, চারাগালি, হোসেন মার্কেট আসবা। হোসেন মার্কেট থেকে তুমি যদি একেবারে মিথ্যে বাড়ি বটতলা পর্যন্ত যারে জিগাও, সেই আমার নাম চেনে। যে চেনে না এরকম লোক নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আমি সময় বের করে যাব, যে আইডিটা একটু চেক দিতে হবে, কারণ ফলোয়ার বাড়তেছে। আমি তো সবসময় জাস্ট নিউয়ে পড়ে থাকি, জাস্ট নিউ, এটা কি আমার অপরাধ নাকি? আরে না, আমি তো বুঝতেছি না, মানে টাইম লাইনে আমি থাকি না, জাস্ট নিউয়ে থাকি সবসময়, কন্টিনিউ জাস্ট নিউয়ে থাকি। অসুবিধা না, অসুবিধা না। হাজারো আপনি ব্যথা বেদনার পরে। ঠিক আছে, তাহলে আমি নেমে গেলাম, ওকে, কমেন্ট ফিরে করি, দেখি কমেন্ট শো আসবে করে কিনা। তুমি আপন ঘরে, দিনের আলো। কি অবস্থা বলো ভাইয়া? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম। ভালো আছেন? আছি স্যার, আছি স্যার, আপনার চেহারাটা দেখার জন্য কলে আনলাম। জি স্যার, জি স্যার। স্যার যশোর চৌগাছা প্রিয় স্যার। এই, তোমার না আসিনি আমি কলে আনছি, তোমার আবার বলা লাগবে যশোর চৌগাছা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কপাল ভালো হলো কেমনে? আপনি তো কোনোদিন কলে উঠতে পারেন না, আজকে আবার চান কপালে হলেন কি করে? বুঝলাম না স্যার, আমি তো এর আগে মানে যতবার কল দিয়েছি আপনি কলে আমি উঠতে পারছি, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আসার পরে আমি উঠতে পারি না। এটা আমার কপাল খারাপ, আমার কপাল খারাপ। আমি কলে উঠা বলবো আপনাকে, আমি বলতে পারিনি, এতটাই কপাল খারাপ আমার। লাস্ট এই হলো পর্যন্ত ব্যাপার। সবাইকে কলে নিব, লাস্ট পর্যন্ত সবাইকে, যারা যারা কল দিচ্ছেন ট্রাই করতেছি। হ্যাঁ, এই আনারুল ইসলাম কল দিছি। হ্যাঁ, আমি আমি কিন্তু দেখতে পাচ্ছি না স্যার। আসসালামু আলাইকুম স্যার স্যার। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে একটা ভিডিও আপনার 23,000 ভিউ হয়েছে আর কি, একটা ভিডিও। আর একদিনে ওই যে আমার বলছিলাম স্যার আমার আপনার আমার আমার অফিস, আমার অফিসটা নেওয়ার পরে, হ্যাঁ, অফিসটা নেওয়ার পরে সবাই আসবা, সবাই সবাই। তোমার ভিডিও ইনশাআল্লাহ কেন ইনশাআল্লাহ। ভিউ হয় না এটা আমি 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 বলে দেবো, দেখায় দিব। তোমরা তো রাতের লাইভে ক্লাসে মনোযোগী থাকো না, মানে জি স্যার। আমি মাঝে মাঝে মনটা চায় যে অফিসই না নি, তোমাদের কোনো কাজই না করি, লাইভে মনোযোগী না, তোমাদের পানিশমেন্ট দেওয়া উচিত। না স্যার, আমরা তো অবশ্যই থাকি। আমি ওই যে আমি বললাম না, কন্টেন্ট আমি মনিটাইজেশন পাওয়ার পরে একদিনে আমার 18,000 ভিউ হয়েছে একটা ভিডিওই। মানে আর ধরো মিয়া আগে তো 18,000 ভিউ, 300-400 উপরে ভিউ 18 ছিল না স্যার। 18,000 ভিউ প্রতিটা হওয়ার কথা। আমার সাথে এইসব নাটক করে লাভ নাই। 18,000 না মাসে না, একটা হয়ে লাভ নাই। 18,000 ভিউ প্রতিটা হওয়া লাগবে। এখন স্যার 1,000-এর উপরে হচ্ছে প্রত্যেকটা ছাড়লেই। আমার সাথে এই কথা কয়েও লাভ নাই। 15টা ভিডিও ছাড়ছি বুলবুল ব্লগ 02, সব না ভাইরাল। সে তো দেখছি স্যার, আপনি 60,000 তো যেটা প্লেয়ার। ছাড়েন সেটাই। স্যার আমি কিছু বলতে চাইছিলাম স্যার আপনার কাছে। মানে আমার সাথে থাকা যদি তোমরা ভিডিওতে ভিউ ইনকাম করতে না পারো, আমার সাথে থাকা যদি কেউ ভাইরাল হতে না পারো, আমার সাথে থাকা যদি তোমরা সেলিব্রিটি হতে না পারো, আমার সাথে থাকা যদি মনিটাইজেশন না পাও, এই পৃথিবীর কোথাও পাবা না। জি স্যার, জি স্যার। আমার সাথে থাকা যদি অডিয়েন্স যদি তার ফলোয়ার গেইন না করতে পারে, তাহলে আর কোথাও পারবা না।
আমার সাথে থাকলে স্যার, শুধু আমি একটু তোমার কথা বলতে চাই আমার স্যার। সাথে থাকলে শুধু তোমার উইকলি চ্যালেঞ্জ পূরণ হবে না। উইকলি চ্যালেঞ্জ যারা মেইন প্রাধান্য মানে উইকলি চ্যালেঞ্জকে যারা মানে বড় করে দেখে, এরা জীবনে কোনোদিন আর্নিং করতে পারবে না। এরা মনে রাখো, কোনোদিন আর্নিং করতে স্যার পারবে না। আমি এই মোবাইলে চার্জ দাও, এই চ্যালেঞ্জটা আমি তো উঁকি মেরে দেখিই না স্যার। আমার তো আজ পর্যন্ত কোনোদিন পূরণই হয়নি। আপনার স্টার যেটা স্টারতে পূরণ হয় ওটা তো কোনোদিন আজ পর্যন্ত পূরণই হয়নি, যে এতদিন ধরে কাজ করছি। লাভ শুধু কি? আপনার ওই যেটা পূরণ লাভ হয়ে যায় কি? ওটা অটোমেটিক পূরণ হয়েছে। তাহলে লাভ কি? ওটার পিছনে দৌড়ায় অনেক মানুষ তো এটাই করে। ওরা লাভ নাই। জি স্যার, স্যার, আপনি আমি যেদিন একটু থেকে কথা বলতে চাই আপনি স্যার, আমাকে আমার বুঝতে কথা কি পারছেন শোনা সেদিন যাচ্ছে? থেকে আমি ওইদিক বাদ দিয়ে দিছি। যে ওইদিক পূরণ হলে হইলো হলো, না হলে না হইলো। আমার যেটা দরকার আল্লাহর রহমতে 3.5 মাসের মধ্যে আপনার এই সাথে থেকে আমার কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি। আর ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারছি, এবং আমি নিজেও, আমার কাছে অনেক লোক আসে, অনেককে যেভাবে আমি সফল হয়েছি আপনার কথা এবং সব কিছুই তাদেরকে আমি বলি এবং দেখাই দিই। প্রাথমিক চিকিৎসা যেটা, সেই চিকিৎসাটা আমি দিয়ে দিই তাকে। যে স্যার, ওকে, আমি বলেন কিছু কথা বলেন বলতে বলেন। চাই। এই আপনি নামেন, হয়েছে একজন একজন দ্রুত নামা লাগবে, সবাইকে কলে তুলবো, সবাই ওয়েট করতেছে। জি স্যার, তাহলে নেমে গেলাম স্যার। আসসালামু আলাইকুম। আসলাম। এই আপনি বলেন, সবার নিচের জন বলেন। এই জিরো এস বলেন না, গ্রামের ছেলে জিরো এস, দাঁড়ান, আপনি দাঁড়ান ভাই, আপনি বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি ধরেন যে ছোট মানুষ, নতুন কন্টেন্ট ক্রিয়েটার, 2-3 মাস হলে কাজ করতেছি। কন্টেন্ট মনিটাইজেশন পাইছি আলহামদুলিল্লাহ। আপনার ভিডিও দেখি, প্লাস আপনার লাইভে যতটুকু পারি যাই, চেষ্টা করি। কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি, কিন্তু যখন আমি স্টার সেটআপ পাই, তখন আমি মনে করেন নাম দিয়ে, তারপরে ইন্ডিভিজুয়াল, তারপরে আপনার হচ্ছে গানি, যাই হোক সবকিছু দিয়ে রাখছিলাম। পরে দেখলাম যে ব্যাংক সেটআপ চাইছে, ওইখানে আমি আর ব্যাংক সেটআপ দিছিলাম না, আমার করা ছিল না। তারপরে মনে করেন যে এই 3 সার্টিফিকেট চাইছিল, আমি ওগুলা করছিলাম না, পরে ওইভাবে রাখছিলাম। রাখার পরে মনে করেন যে অটোমেটিক স্টার সেটআপটা হয়ে যায়। আমি এটা বুঝতে পারি না কিভাবে হয়ে যায়, অটোমেটিক ওইভাবে রাখার পরে হয়ে যায়। হয়ে যাওয়ার পরে মনে করেন যে কিছুদিন পরে কন্টেন্ট মনিটাইজেশন আসে আমার আইডিতে। তারপরে সেটআপ লেখা আছে ডান পাশে, আমি এখানে টাচ দিয়ে অটোমেটিক ওই আগেকার নাম টাম যাই পূরণ করে রাখছিলাম 2 ধাপ 3 ধাপ পর্যন্ত অটোমেটিক সেটআপ হয়ে যায়। যাওয়ার পরে এখন আমার আর পে আউট সেটআপও দিতেছি না। পে আউট সেটিং এ ঢোকার পরে এখানে লেখা আছে দুইটাতে আপডেট চাচ্ছে। তখন এরকম হওয়ার কারণটা কি স্যার? জানি না, এই পৃথিবীতে ফেসবুকে যা অটোমেটিক সব হয়ে যায়, এটা তোমার কাছ থেকে শিখলাম। মানে তোমার কোনো না স্যার, দোষ নাই, সব অটোমেটিকের দোষ। বুঝতে পারছি। না স্যার, আমি বলি আপনার, আমার হয়তো বলতে ভুল হতে পারে। আমি নামটা ফার্স্ট নাম লাস্ট নাম এরকম 2-3টা ধাপ আমি পূরণ করছিলাম। করার পরে তাহলে এখানে কেন দেখলাম যে বললা না? তাহলে কেন বললা না আমি কাজ করছি? তুমি সব অটোমেটিকের দোষ দিয়ে দিলা। না অডিয়েন্স তো স্যার, এটাই শুনলো, সব অটোমেটিক হয়ে গেছে, সব অটোমেটিক হয়ে গেছে। আমি কাজ করছি, এখানে করছি, করার পরে ব্যাংক সেটআপ আর তিন সার্টিফিকেট এই চাইছে, আমি কথা এখানে কম, দিছিলাম না। কথা কম বলো। নাইমা ফোন দাও, ওই যে ওই নাম্বারে ফোন দাও, লাস্টে 22, ফোন দাও, যাও। এই এই ছেলের নাম্বারটা স্ক্রিন শেয়ার করো, ফোন দাও, হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে আমাকে দেখাও। যাও, নামো নামো, ফোন দাও স্যার, আমাকে, এখনই দেখতেছি। হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো আমার জানা নাই, আপনার কোনটা? বুলবুল ব্লগ 02, ওটার অ্যাবাউটে দেখো নাম্বার আছে। আচ্ছা স্যার, বুলবুল ঠিক ব্লগ আছে। 01 না, বুলবুল ব্লগ 02, যাও খোঁজো। লাল গেঞ্জি গায়ে দেওয়া, দেখো। এই এই যে আচ্ছা এই স্যার, এই পর্দা আছে, লাল গেঞ্জি গায়ে দেওয়া, মাথায় টুপি, দাড়ি। যাও, আচ্ছা স্যার, ঠিক এটা আছে। অ্যাবাউটে আছে, ফোন দাও, স্ক্রিন শেয়ার করো, আমি দেখতেছি। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। সব অটোমেটিক হয়ে যায়। এই গ্রামের ছেলে জিরো কি শব্দ করে হাই হাই করে? কোন কি করতেছেন আপনি? কই ফ্যান বন্ধ করে? আচ্ছা, ফ্যানের শব্দ হইতেছে। বাবারে, আমারও এসি চলে, তোমরা ওই দরজাটা পুরা ফাঁকা, আমার ছেলেটা যায় আর আসে। এসি চলে লাভ কি? শরীর যে ঘামতাছে আমার। এই বলো বলো বলো, গ্রামের ছেলে জিরো বলো, কবে আইবা বাবা আমার বাসায় আবার? আমি যাবো স্যার, অল্প দিনের মধ্যেই যাব। আপনার এই অফিস নিলে যাব স্যার, অফিসটা নিলে যাব। আমার তো মোবাইল আর স্বামী ইস্যু যেটা ছিল, এটা তো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আপনি ওটা তো স্ক্রিন শেয়ার আমি দেখাইছিলাম, কিন্তু
আমার ওটা কিন্তু এখনো প্রোফাইল আর স্বামী এখনো কিন্তু শো করে পেজে কোনো সমস্যা নাই, এখনো। ওটা সমস্যা নাই। যতটুকু রিপোর্ট করছি এখন যা আছে ওই অবস্থাতেই তোমার ইনকামও হবে, টাকাও ব্যাংকে আসবে, ঠিক আছে? জি 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 জি। আর স্টার শোটা স্টার এখনো শো করে না কোনোটাতে, স্টার মানে লাইভও শো করে না, ভিডিওতেও শো করে না, পিকচার কোনোটাতে স্টারটা শো করে না। বাদ বাকি আমার কয়েক মানে সেমি আর্নিং হচ্ছে, ভিডিওতে তো ভিউ হয় না, এটাই সমস্যা, সবচাইতে বড় সমস্যা, ভিডিওতে ভিউ অনেক কম। তবে আগে যা হইতেছিল এখন অবশ্য অনেকটাই বৃদ্ধি হচ্ছে, আগের চেয়ে একটু তুলনামূলক বৃদ্ধি হয়েছে। আচ্ছা, আমি 2 তারিখ 3 তারিখে 2টা ক্লাস নিয়েছিলাম জি এবং গতকালকের আগের জি দিনের লাইভটাও করছিলাম। পরপর জি 4টা লাইভ মোস্ট জি। ইম্পর্টেন্ট, এগুলা কিন্তু ভালো করে দেখছিলেন? একবারে মন দিয়ে দেখছিলেন? একটু আপনার একটু কন্ত, একটু বুকে হাত দিয়া। আমি আমি বলি আমার যত কাজ থাকে আপনার লাইভ দেখার জন্য আমি সব কাজগুলো ফেলে দিয়ে আপনার লাইভে লেগে থাকি, আপনার ওগুলো প্রত্যেকটা লাইভ আমি ডাউনলোড দিয়ে আমার কাছে রাখছি। আমি কিন্তু আপনার সেই বুলবুল ব্লগের 18 বা 20,000 থেকে কিন্তু আমি আপনার একটা লাইভ আমি মিস করি নাই আমি কোনোদিনও নয়, জানি, আমি একটা জানি, লাইভও আপনি নয়। 1 বছর ধরে আপনি আমার সাথে লেগে আছেন, অসুবিধা নাই। আপনি আরেকবার আসেন, দেখি এই মাসের ভিতরে অফিস করে আসেন, আমি দেখতেছি কি করা যায়। একদম ফাইনাল ফাইনাল টিউনিং করে দিব না, টিউনিং করতে করতে লাস্ট আমি ফাইনাল টিউনিংটা করে দিব না, আসেন। আপনি শুধুমাত্র আপনার সাথে মানে ছিলাম দেখেই আমার এই পেজ নিয়ে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি, শুধুমাত্র আপনার সাথে থাকার জন্য। আমি তো এতটুকু যদি নিয়ামতে যদি এতটুকু অনুগ্রহ বা সহযোগিতার কথা যদি ভুলে যায় এত তাড়াতাড়ি, এটাকে একেবারে না শুকরিয়া হবে। আপনার সাথে একটা মানে সবচাইতে বড় বেইমানি যদি বলি এই তাও মানে পিন করো তো, পিন আহ, তো আটকে গেছে, কমেন্টও আটকে গেছে। কিন্তু পিন, আমার কমেন্ট শো করে না, এই জন্য আপনি হয়তো সব দিন হয়তো দেখতে পান না, কমেন্ট শো করে না, এটাই হলো সমস্যা। আমি কাউকে কলেও নিতে পারতেছি আমার না, কোনো সবাই একটু ট্যাপ ট্যাপ করেন। ট্যাপ ট্যাপ না কি আছে, সবাই একটু লাভ রিয়াক্ট দেন। কাউকে কলেও নিতে পারতেছি না, পিনও করতে পারতেছি না। তুমি পিন করো, কিসের জন্য ট্যাপাটাপি এই যেগুলো ওগুলো করেন, চাপ দেন। কালার লাল নীল কি কি আছে এগুলো চাপ দেন। কি আবার আটকে গেল, ঘোড়ার ডিম। পিন চেঞ্জ করো, করো একজন একজন করে। কারে দিছো, কারে পিন দিছো? তুমি তোমার নিজেরে পিন দিছো? তাহলে হইলো কি, তুমি 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 যদি নিজেরে নিজে পিন দাও তাহলে হইব? তাহলে আমার অডিয়েন্স কব যে স্যার আমিনুল ইসলাম নিজেরে নিজেই পিন দিছে। আরিফুল ইসলাম সোহান, অসুবিধা নাই। অডিয়েন্সে যদি মন না চায় কারোর সাথে যুক্ত হইতে, তাহলে অডিয়েন্সটা কি জোর করে যুক্ত করা যাইব? ভালোবাসা কি জোর করে হয়? সোনালী টিভি পিন দি নাই। সুমনো আক্তার, নাজনীন ব্লক না? আচ্ছা, নিপু হালদার, নিপু হালদার। আমি দোয়া করি 53। কি করে দোয়া 53 নাম্বার হয় কি করে? কই থেকে যাইছেন, কেন যে সব কমেন্ট করেন? তার মানে এইভাবে দোয়া করি মনে হয় 100 পর্যন্ত যাবেন না? 100 করে করে পিছনে বাস কিন্তু খুব সহজ যাবে। সবাইকে পিন করেন, সবাইকে পিন করো। দূর, আমার এটা কমেন্টটা কেন আটকে গেল, কেমনটা লাগে। আচ্ছা দেখি আমি নেটওয়ার্ক চেঞ্জ করি। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে যেতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। এটা কি রিপোর্ট করা লাগবে আমার লাইভ চলাকালীন এই অবস্থা? তো খুবই ঝামেলার কাজ দেখতেছি।
হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে ছেড়ে গেছো মদিনায় মক্কা ছেড়ে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে রেখেছে। না, কমেন্ট দাঁড়ায় গেছে, এই জন্য কাউকে কলেও নিতে পারতেছি না, কাউকে আমিও পিন করতে পারতেছি না। তাহলে হলো এটা? শফিকুল ইসলাম ভাই, তোমার কমেন্ট তো শো করে না। সিলেটের শফিকুল ইসলাম ভাই, চেহারাটা কালো হলেও মনটা কিন্তু অনেক ভালো, বিশাল মনের অধিকারী। হাজারো ব্যথা বেদনা। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। তোমার কমেন্টও ভাসে না, আমি মনে করছি তুমি নাই, কিন্তু এখন আরে আবার আমি হঠাৎ এই করে দেখি কি, এই যে কল লিস্ট তো না, এই যে এখানে কে কে অনলাইনে আমার সাথে আছে, ওইখানে ও দেখি আচ্ছা, তোমার নাম আছে। এবার পরে আমি কল দিলাম, তোমার তো ভাই আমি আলহামদুলিল্লাহ। ফোনও পাই না, তুমি থাকো এটা না জানি। না, আমি তোমার প্রত্যেকদিন কমেন্ট করি ভাই। তোমার ওই অতিথিরা বেশি থাকে, আমার কমেন্টটা হয়তো দেখো না। আমি প্রত্যেকদিন তোমাকে সিলেটের ভালোবাসা জানিয়ে যাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। কারণ বুলবুল ভাইয়ের হাত ধরে আমি লাইভে শিখেছি, আর না আমি লাইভ করা বাদ দিয়ে দিয়েছিলাম। আপনি বলেছেন অডিও আসুক আর না আসুক আপনি লাইভ করবেন। ভেরি গুড, ভেরি গুড। বুলবুল ভাইকে কখনো ভুলা যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড। এটা আ- সবাই আমি আমি ফেসবুকে কিছু করতে পারি না পারি, সমস্যা নেই, বুলবুল ভাই আমার অন্তরে থাকবে। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। খুশি হলাম বড় ভাই আমাকে কোলে নেওয়ার জন্য। ট্রাই করতেছি এখান থেকে আন্দাজে যারা যারা কল দিয়ে, যে কলে উঠতে পারে কিনা, কারণ আচ্ছা আমার তো আচ্ছা কমেন্ট দাঁড়ায় গেছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তোমার পিন করছে সালমান মোহাম্মদ রুবেলকে আসসালামাইকুম। পিন করা হয়েছে, সবাই একটু ভালোবাসা দিবেন। আচ্ছা, পড়ে গেলে আবার তুমি। জি ভাই, আপনাকে দেখা যাচ্ছে না, বলেন। এই সবাই পিন করো, দেখে দেখে পিন করো, আবার পার্সিয়ালিটি করো না। কেডা করে দিল? ভাই সুমন ভাই, আপনাকে তো আমি দেখতে পাচ্ছি না, আমার কল লিস্টে না, নিচে কল দিচ্ছেন যারা তারা না, আমি কল দিতেছি। কে কে কলে আসবেন আমার এখানে, আমি যে কয়টা নাম বলবো এদেরকে কল দিতে পারবো। আরিফুজ্জামান, ওবি, মুক্তা ফেরদৌস, তারপরে নীলুফা, নীলুফা ফ্যামিলি ব্লগ, যারা পেজ লাইক দেওয়া আছে তাদের এখানে শো করতেছে, অ্যাড করতে পারবো। রেখা বিশ্বাস, নাজিবা ফিরোজ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মামুনার রশিদ, অভি জাকির, পলি গাজী, এই আবার চলে গেল কেন সব লিস্ট? হইতাছে না ভাই। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। পিন দিতেছ, পিন চেঞ্জ করো তাড়াতাড়ি, লাইভ শেষ করে খাওয়া দাওয়া করবো। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে। কেডা কেডা অডিয়েন্স আবার আইতেছে নাকি? সর্বনাশ, তাহলে খামো কোন সময়? অডিয়েন্সের খবর কি? 5টার সময় ধান খেতে থাকতে কব অডিয়েন্স, আর বিকেলে বাসায় এনো না। পিন চেঞ্জ করো, সব অডিয়েন্স চলে যেতেছে। আলহামদুলিল্লাহ, বিকেলে বেশি
রেবেকা সুলতানা কলে পিনে আছে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কল দিলাম আন্দাজে যাতে আমার ইটা ঠিক হয়, কিন্তু ঠিক তো হইতাছে না। স্যার কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। স্যার আমি তো অবাক হয়ে গেছি যে আমি কল দিয়ে উঠতে পারি না, আর আজকে স্যার আমারে কল দিয়ে ফেলছে। এটা হলো এই লিস্টে আছে তো, অ্যাড অপশন আছে, এজন্য দিলাম। কল শো করতেছে না, আপনি কল দিয়ে উঠতে পারেন না, আর আমি কল দিয়ে আপনারা ডাকে নিয়ে আসলাম। বুঝতে পারছেন কি অবস্থা? আলহামদুলিল্লাহ স্যার উঠতে উফ, পারছে, এটাই তো ভাগ্য। এখন বলতেছি স্যার উঠে যখন গেছি বলতেছি স্যার ওই যে গতকালকে না লাইভে পরশুদিন বলছেন যে আর হচ্ছে 10-15 দিন যাদের ওই যে রিভিউতে আছে, আমার আইডিটা তো রিভিউতে আছে, আপনি তো জানেন, বলছিলেন আরো কিছুদিন দেখতে কাজ করে যেত। একটু দেখেন আপনার কাছে কি কমেন্ট শো করে? আপনার হাতে কি আরেক মোবাইল আছে, দু একটা কমেন্ট করতে পারবেন? হ্যাঁ স্যার আরেকটা ফোন আছে, আমি ঢুকতেছি স্যার, আইডিতে ঢুকতে হবে। এটা হাজারো হলো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। কমেন্ট শো করতেছে। হ্যাঁ, এটা দিয়ে ঢুকতে। একটু দাঁড়ান না, একটু আপডেটটা শেষ হোক, একটু ওয়েট করেন। এই ঝামেলাটা এরা করতে পারতেছে না। স্যার আমার এই যে আরেকটা আইডিতে দেখতে পাচ্ছি পিনে সামি ভাই আছে। পিনে কি স্বামী বাইরে রাখছো? তোমরা পিনে খেলতেছো? সবাই রাখো, নিজেরা পিনে থাকা ভালো না। আচ্ছা মাস্ক লাগানো ছিল, ঠিক মিঠু আছে। শেখ লিখেছে স্যার আসসালামু আলাইকুম কল স্যার। তো হবে না, দেন কল তো আসবো না আপনারা। এনে তো কল আসে না, এই যে দেখেন এনে কল কেউ দিছে শো করে না। আমি এর ভিতর থেকে আপনার পেজ লাইক দেওয়া আছে আমার থাকলে পরে এখানে আসবে, তাহলে আমি অ্যাড দিতে পারবো। এই যে দেখেন এনে তো মিস জাইমা নাই, আমি কল দিব কেন? কিন্তু রিকোয়েস্ট কল দিলে এখানে শো করবে না, কারণ আমার কমেন্ট দাঁড়ায় গেছে তো। স্যার কমেন্ট পড়বো? পড়েন দেখেন তো কমেন্ট কি লিখতেছে। রেবেকা সুলতানা লিখেছে সেই সুন্দর, ইনশাআল্লাহ আসি স্যার। ভালো করে বুঝতে পারতেছি না। এমডি মুশাররফ হোসেন আব্দুল্লাহ বিশ্বাস লিখেছেন স্যার এত দ্রুত যাচ্ছে কমেন্ট পড়তে পারতেছি না তো। পারবেন না, বুঝতে পারছি। এটা আরো ফাস্ট লোক লাগবে। এই যে আমার এখানে ফাস্ট লোক একজনকেও শো করছে না। ক্রিয়েটিভ ব্লগার রেবেকা সুলতানা। সোনালী টিভি লিখেছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে। রেবেকা লিখেছে থ্যাঙ্কস। রেবেকা সুলতানা লিখেছে ভালোবাসা স্যার আমার জন্য। লিখেছে অনেক সুন্দর লাইভ চলছে। সবুজ খান লিখেছে স্যারের ভালোবাসা যে পায় মাশাআল্লাহ, অসাধারণ কণ্ঠ স্যার কল। সোনালী টিভি লিখেছেন ভালোবাসা অবিরাম। নাজমিন ব্লগ লিখেছে সত্যি অসাধারণ। যদি পেজ লাইক থাকতো তাহলে আমি অ্যাড দিতে পারতাম, কিন্তু কল দিলে কল তো আসবে না। দুষ্টু মিষ্টু মেয়ে, এই টকঝাল মিষ্টি মেয়ে, তুমি তো কলে আসতে পারবা না, কারণ রিকোয়েস্ট এখানে ভাসে না। সোনালী টিভি লিখেছে ভালোবাসা অবিরাম সুন্দর। সোনালী টিভি লিখেছে আবারও আলহামদুলিল্লাহ। এমডি ফরিদুল ইসলাম লিখেছে মাশাআল্লাহ। এমডি মারুফ ইসলাম লিখেছে আলহামদুলিল্লাহ। রুকসানা খাতুন লিখেছে সবুজ স্যার আপনাকে ধন্যবাদ। এমডি আনারুল আহারে কেউ দেখেন না আমি আর স্যার। আবার লিখেছে সোনালী টিভি আলহামদুলিল্লাহ স্যার। সোনালী টিভি লিখেছে সুন্দর। সোনালী টিভি লিখেছে মাশাআল্লাহ। আশরাফুল ইসলাম লিখেছে স্যার আপনাকে ধন্যবাদ, যুক্ত হয়ে গেলাম। সোনালী টিভি আবার লিখেছে মাস্ট। রুকসানা খাতুন একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আব্দুল আলাউদ্দিন ভাই লিখেছে। সেলিম মিয়া লিখেছে এমডি মারুফ বিল্লাহ আলহামদুলিল্লাহ। এমডি শরীফুল ইসলাম লিখেছে আপনার পরিবারের ধন্যবাদ পিনে রাখার জন্য। বুলবুল ব্লগ সবার মাঝে ছড়িয়ে যাক। এমডি মোহাম্মদ মাস্ট। রুকসানা খাতুন লিখেছে স্যারের আপনাকে ধন্যবাদ পিনে রাখার জন্য। স্যার নতুনদের একটু ভালোবাসা দিবেন, ভালোবাসা অবিরাম।
মাশাল্লাহ, মধুর মিষ্টি, ফি আমানিল্লাহ, প্রিয় স্যার। এটা কি চলে যাচ্ছে, না ধরতে পারতেছি না। অসুবিধা নাই, সুরভি মাঝে রহমান, মাঝে দু বুলবুল একটা ব্লগ বাদ গেলেও পরিবারের অসুবিধা সবার নাই। জন্য অনেক অনেক ভালোবাসা। জি স্যার। এই দুষ্টু মিষ্টু মেয়ে, টক ঝাল মিষ্টি মেয়ে কই? কল দিছি কিন্তু আসতে পারবে কিনা দেখো। আব্দুল কাদের লিখেছে মাশাআল্লাহ স্যার, আপনাকে ধন্যবাদ পিনে রাখার জন্য। শারমিন সুলতানা, আমাদের দিকে একটু দেখবেন। আবার এই শরীফুল, চট্টগ্রামের মেয়ে নাকি? শো করতেছে না, দাঁড়ান আমি রনি খান দেখতেছি। আমি স্যারের এই যে শামস জন্য নোভাকে কল দিছি। ভালোবাসা রইলো। তাহের আলী লিখেছে চমৎকার একটি লাইভ। আব্দুল আলাউদ্দিন ভাই লিখেছে, কে মোহাম্মদ শরীফুল ইসলাম, প্রিয় ভাই আপনাকে ধন্যবাদ পিনে রাখার জন্য। ফরিদুল ইসলাম লিখেছে মাশাআল্লাহ। মাশাআল্লাহ মধুর। জুয়েল রানা লিখেছে আসসালামু আলাইকুম। এমডি স্যার, আপনাকে ধন্যবাদ পিনে রাখার জন্য। একই কমেন্ট বারবার শো করতেছেন নাকি? রেবেকা সুলতানা লিখেছে ওয়াও। আমারটা আরো কলে আসতে চাইলে অবশ্যই এখান থেকে হবে না। এখানে চাপ দিয়েছেন, দ্রুত যাচ্ছে, যদি তাই না না? হয় তাহলে এত দিবেন। কি বলে? একটাই দেখা যায় না, ওটা নাম চলে যাচ্ছে উপরে। যদি না হয় তাহলে মোবাইল বন্ধ করে আবার আসবেন এখান থেকে। কমেন্ট তো শো করে না, পেজ লাইক দেওয়া আছে কিন্তু এমডি এখানে মারুফ তো বিল্লাহ, দেখাচ্ছে না এমডি আপনার মারুফ নাম। বিল্লাহ লিখেছে ৬০ গম্বুজ মসজিদ বাগেরহাট থেকে যুক্ত হয়েছে স্যার। আলহামদুলিল্লাহ। হচ্ছে আলাউদ্দিন ভাই লিখেছে মাশাআল্লাহ, খুব সুন্দর লাইভ চলছে। এমডি হচ্ছে সাইদুল ইসলাম। সোনালী টিভি আবার লিখেছে বুলবুল স্যারের সাথে যেদিন ধরে যুক্ত আছি পড়তে পারলাম না। প্রিয় আপু, আপনার কমেন্ট তো দেখা যাচ্ছে না। কাজী স্যার রিপ্লে কমেন্ট দিচ্ছে সবাইকে। মাশাআল্লাহ, আমি আছি। বুলবুল স্যার মানে সমস্যার সমাধান। মনির হোসেন লিখেছে বুলবুল ব্লগ আলহামদুলিল্লাহ। সাইদুল ইসলাম লিখেছে আলহামদুলিল্লাহ। হারুন রশিদ লিখেছে ধৈর্য ধরে থাকবেন। মাশাআল্লাহ। রনি খান লিখেছে সবাই চমৎকার লাইভ। সোনালী টিভি, প্রিয় বুলবুল স্যার, অফুরন্ত ভালোবাসা নিবেন। স্যারের জন্য অনেক অনেক ভালোবাসা। আলহামদুলিল্লাহ। সবাই একটু ট্যাপ ট্যাপ দেন। সাইদুল ইসলাম কুমিল্লা 14 গ্রাম থেকে, ইনশাআল্লাহ ধৈর্য ধরে আসছি। সবাই একটু ট্যাপ ট্যাপ দেন। কেমন আছেন ভাই? কে লিখেছে? মাস্ট ফেরদৌস বেগম লিখেছে অসাধারণ লাইভ চলছে। তোমার না লাইভে সকালে পৃথিবী ক্ষণিকের জন্য লিখেছে প্রিয় স্যার কমেন্ট কি দেখেন? আব্দুল রহমান বিল্লাল, যে কোনো পরিস্থিতিতে ভেঙে পড়লে চলবে না। গজল আলহামদুলিল্লাহ প্রিয় স্যার। আরো সবাই এক বলেন অডিয়েন্স আমার আছে কমেন্ট। হাজির, এই যে চেনেন, এটা চেনেন সবাই ছিলেন ইঞ্জিনিয়ার জুয়েল রানা। হ্যাঁ, আমাদের সাথে সবসময় অ্যাক্টিভ বলতে কি আপনাদের কাজ করে। হ্যাঁ, আমাদের হয়ে সবসময় সাইদুল আমাদের ইসলাম অফিসেও লিখেছে বলবে। একটু দেখেন কমেন্ট। মনিটাইজেশন সেটআপ আসছে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে যুক্ত হলাম। বুলবুল স্যার, আপনার অনেক সুন্দর লাইভ হচ্ছে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশে একটা ময়ূরপঙ্খী বাড়ি আছে, দেখছেন তো? ওই ময়ূরপঙ্খী একটা বাড়ি আছে, অল্প একটু সামনে আসলে, আমি গেছিলাম তো। আচ্ছা, কলে আসলে আমি এখনো খাই নাই, আমার মাথা ঘুরতেছে। কোনদিন কমেন্ট শো করে না। আসসালামু আলাইকুম। 14 গ্রামের লোকেরা পিন পায়নি স্যার। আমার লাইভে বুলবুল স্যারের জন্য ভালোবাসা। এমডি মারুফ বিল্লাহ লিখেছে লাভ মি, আমার বাড়ি রংপুরে। আমি খাওয়া দাওয়া করে আসি, তোমরা লাইভটা চালাও। এই ছেলে, লাইভটা আবার ঝামেলা হলে বিপদ। আচ্ছা তাড়াতাড়ি, কয় মিনিট হয়েছে দেখি তো। আচ্ছা কন্টিনিউ। কতজনের পিন দিচ্ছে? 1 ঘন্টা হয়েছে লাইভ মাত্র। সবাইকে একটু তাড়াতাড়ি কমেন্ট করতে হবে। আপু আমার কমেন্ট দেখেন। রনি খান, ভালোবাসার আরেক নাম বুলবুল ব্লগ। তামিরউদ্দিন একটু দেখবেন। আমি চট্টগ্রামের। শফিকুল ইসলাম লিখেছে নাইস লাইভ স্যার, আমাকে একটু দেখবেন, অসাধারণ লাইভ। আমিনুর হোসেন লিখেছে ডান আপু, আপনার
ও স্যার গো আটকায় না। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনি কেমন আছেন? স্যার খেয়ে নিন, বন্ধ হয়ে গেছে। স্যার আমারটা দেখা যায় না কেন? জানার ইচ্ছা লিখেছে, স্যার আমারটা দেখা যায় না কেন? জাইদুল নাজমিন ব্লগ সত্যি অসাধারণ লাইভ, খুবই সুন্দর। আমিনুল ভাই আমাকে একটু দেখবেন প্লিজ। আলাউদ্দিন ভাই লিখেছে, নাজমিন ব্লগ লিখেছে, একটু দিবেন প্লিজ। আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ আমিন লিখেছে, একটু দেখবেন প্লিজ। নাজমিন ব্লগ ভাই এমডি রিপন বোন যুক্ত হয়ে গেলাম আপনার সাথে। আমিও বুলবুল স্যারের এটা কি লিখেছে, স্যার আমারটা দেখা যায় না কেন? স্যার আমাকে একটু অ্যাড করবেন। এখানে কি লিখতেছে স্যার? পান্না হুসাইন নাজমুল ইসলাম স্যার লাভ রিয়াক্ট করেছে। নাজমিন ব্লগ ভালোবাসা অবিরাম স্যার আসসালামু আলাইকুম। এমডি সাইদুল ইসলাম স্যার আগে খান পরে আসেন। স্যার আপনাকে খেয়ে নিতে বলতেছে, অনেকেই কমেন্ট করেছে স্যার আগে খেয়ে নিন। কেমন আছেন? পান্না হোসেন লিখেছে কেমন আছেন। আব্দুর রহমান বিল্লাল লিখেছে স্যার আমারটা দেখা যায় না কেন? স্যার আমারটা দেখা যায় না কেন? চমৎকার লাইভ চলছে। মিনা আক্তার মিনা আক্তার ঘন্টার পর ঘন্টা আছো, তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা। এমডি সাইদুল ইসলাম ফরিদুল ইসলাম আমার কমেন্ট শো করছে না, স্যার একটু দেখবেন। আমার কি কোনো দিন পিন পাবো? অবশ্যই পাবেন স্যার, আমাকে একটু অ্যাড করবেন। এমডি রিপন আসসালামু আলাইকুম। আমিনুল ভাই কেমন আছেন? এমডি সুরভি রহমান সবাইকে অনেক অনেক শুভকামনা। আমি নতুন ভালোবাসা অবিরাম ফারদুল শফিকুল ইসলাম আপনাকে চমৎকার লাইভ চলছে। তাহের আলী ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন, ভালোবাসা চলমান। মিনারুল বুলবুল স্যার মানেই আমি ফলো দিয়েছি ও স্যার আমি কোথায় আছি দেখি না। সবাই একটু বেশি বেশি কমেন্ট করেন, চমৎকার লাইভ চলছে। সবার জন্য অনেক অনেক দোয়া। কলে নেন স্যার প্লিজ। ফরিদুল ইসলাম এমডি রিপন কলে নিবে স্যার, আসলে কমেন্ট দেখতে পাচ্ছে না। ঠিক বলেছেন, অফুরন্ত ভালোবাসা রইল। কলে নেওয়ার সুযোগ নাই। ফরিদুল ইসলাম এখানে নাম রাতের শো লাইভে করে না। একটু সাইফু ফিয়াকি রাতের লাইভে একটু সাহায্য চাই। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। বুলবুল স্যার মানে নতুন কিছু শিখতে পারা। সবাই অবশ্য রাতের 9টার লাইভে, স্যারের রাত 9টার লাইভে যুক্ত থাকবেন ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ এমডি হাসিনা বেগম অসাধারণ লাইভ, কারো মনে ভর্তি হয়ে গেলাম আপনার সাথে অবিরাম ভালোবাসা ও দোয়া। এমডি জামাল মিয়া স্যার অনেক ভালো মনের মানুষ। আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে। এমডি রিপন দিদির যুক্তি আছে, ভালোবাসা চলমান। জি ভাই। এমডি খায়ুম কি লিখেছে? সুরভি রহমান ওরে বড় কমেন্ট করছে, ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়, আমাকে পিনে বসায় দেন স্যার। আমাকে কি পিন কেউ চাইতে হয় না আসলে, স্যার যাকে যেভাবে পারে সবসময় কিন্তু পিনে দেওয়ার চেষ্টা করে। তো হচ্ছে মনে হয় নেটের সমস্যা হচ্ছে। ফরিদুল ইসলাম ভাইয়া লিখেছে অনেক সুন্দর। স্যার আমার একটু পেজটা চেক করে দিবেন ইনশাল্লাহ। স্যার সবার পেজটাই কিন্তু চেক করে দিয়ে থাকে, তো সবসময় স্যারের লাইভে যুক্ত থাকবেন, ইনশাল্লাহ করে দিবে। এমডি জামাল মিয়া মাশাল্লাহ এক্সিলেন্ট কমেন্ট। ফেরদৌস ইসলাম আমরা সবাই বুলবুল ব্লগের স্টুডেন্ট। আসসালামু আলাইকুম। হাসিনা বেগম লিখেছে আলহামদুলিল্লাহ। এমডি খায়ুম লিখেছে সবাইকে ভালোবাসা অবিরাম। নোভা আপু কেমন আছেন? আসসালামু আলাইকুম। এমডি তরিকুল ইসলাম আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? বুলবুল ব্লগ মানে জিন্দাবাদ, আমিও যুক্ত হয়ে গেছি। কি জাহিরুল ইসলাম না, বুলবুল মানেই ব্লগ মানেই ভালোবাসা ভালোবাসা। আমিরুল ইসলাম রানা আলহামদুলিল্লাহ অসাধারণ লাইভ চলছে। তাহের আলী ভাই লিখেছেন ধন্যবাদ। হচ্ছে সবাই হাসিনা বেগম একদম সঠিক কথা বলেছেন ভাই, রিপ্লে কমেন্ট করছে সবাই, সবাইকে রিপ্লে কমেন্ট করেন।
আপনি কেমন আছেন প্রিয় আপু? আলহামদুলিল্লাহ। স্যার আমার প্রোফাইলটা একটু দেখে দিবেন। এমডি স্যার সবারটাই দেখে দিবে, দেখে দিয়ে থাকে স্যার ইনশাল্লাহ। স্যারের সাথে সবাই সবসময় যুক্ত থাকার চেষ্টা করবেন। অনেক সুন্দর লাইভ। ধন্যবাদ আপু আপনাকে, একদম সঠিক কথা বলেছেন ভাই। আব্দুল্লাহ আল নোমান কল স্যার, ঠিক বলেছেন স্যার, স্যার খুব বড় মনের মানুষ। আসসালামু আলাইকুম। হাসিনা বেগম নতুন ইউজার, সবাই সবার পাশে থাকবো। ধন্যবাদ। এমডি খাইয়ুম লিখেছে ভালোবাসা অবিরাম। ফরিদুল ইসলাম আপু শুরু থেকে আছি আপু, ধন্যবাদ আপনাকে, আমি আছি। আসসালামু আলাইকুম নোভা আপু। ফারজানা ব্লগস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অসাধারণ একটা লাইভ চলছে, ধন্যবাদ আপু। এমডি জামাল মিয়া একদম সত্যি কথা বলেছে, বুলবুল স্যার ভালোবাসার মানুষ। স্যারকে ভালোবাসার লিখেছে আমরা নতুন ইউজার। এমডি খায়ুম লিখেছে, মারুফ বিল্লাহ লিখেছে আমি নতুন। মোহাম্মদ আলাউদ্দিন, এটা কি তাহের আলী ভাই আবারও লিখেছে ভালোবাসা অবিরাম। রিপন লিখেছে যুক্ত হয়ে গেলাম, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। হাসিনা বেগম লিখেছে ঠিক বলেছেন ভাই। এমডি খায়ুম লিখেছে ঠিক বলেছেন ভাই। সাইদুল আব্দুল রহমান বিল্লাল লিখেছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, স্যারের জন্য ভালোবাসা চলমান। আমিনুল ভাই অনেক সবাই স্যার 2-3 বার ফোন দিলাম কেউ ধরলো না। এমডি সাইফুল ইসলাম ধন্যবাদ আপনাকে। এমডি হচ্ছে ভালোবাসা 95। আসসালামু আলাইকুম। আইডির নাম, খুব সুন্দর আলোচনা, ধন্যবাদ সবাইকে। মনিরুল লিখেছে বুলবুল ব্লগের প্রকৃত ছাত্র, গোলাপ ফুলের ভালোবাসা। বিল্লাল আহমেদ লিখেছে শুভ দুপুর, শুভ দুপুর। ধন্যবাদ আপনাকে ভাইয়া। প্রত্যেক হাসিনা বেগম লিখেছে আসসালামু আলাইকুম প্রিয় স্যার। এমডি আনারুল ইসলাম আমি তো অনেকবার ফোন দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই একজন কমেন্ট করেছে কি জাহিরুল ইসলাম, আলহামদুলিল্লাহ। আপনি আসসালামু আলাইকুম। এমডি আনারুল ইসলাম লিখেছে খুব সুন্দর লাইভ চলছে, চমৎকার লাইভ চলছে, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার আমিনুল ভাই সুরভি রহমান লিখেছে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। এমডি জামাল মিয়া লিখেছে আসসালামু আলাইকুম। হাসিনা বেগম লিখেছে মাশাআল্লাহ খুব সুন্দর লাইভ চলছে, চমৎকার লাইভ চলছে, শুভকামনা। এমডি জামাল রিপ্লে কমেন্ট করেছে থ্যাংক ইউ বিল্লাল, এটাকে রাশিদুল্লাহ। আসসালামু আলাইকুম। এমডি আনারুল ইসলাম ওয়ালাইকুম আসসালাম, শুভকামনা। এমডি কাইয়ুম মিয়া লিখেছে প্রিয় স্যার আপনাকে সাজেশন কি লিখেছে, চলে গেছে কমেন্টটা। সবাই মনোযোগ দিয়ে কাজ করবেন, সফলতা আসবে ইনশাআল্লাহ। এমডি আনারুল ইসলাম লিখেছে কল মি। স্যার কলে নিতে পারছে না, অপেক্ষা করুন। ওখানে কি লিখেছে আফরিন এলি আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, আপনি কেমন আছেন? এমডি মারুফ বিল্লাহ খুব দামি কথা, এক মুঠো বকুল ফুলের শুভেচ্ছা, ধন্যবাদ। মাশাআল্লাহ, ভালোবাসা আরেক নাম বুলবুল ব্লগ, আপনাদের সবার প্রতি ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিলাল আহমেদ লিখেছে যুক্ত হয়ে সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। এমডি কাইয়ুম লিখেছে সঠিক কথা, এক মুঠো বকুল কলমি, সবাই চলে যাচ্ছে, আমিও শুরু থেকে আছি। নোভা আপু হচ্ছে আলহামদুলিল্লাহ। আলাউদ্দিন ভাই মাশাআল্লাহ অসম্ভব সুন্দর লাইভ চলছে, ভালোবাসা এক নজর, ভালোবাসা অবিরাম। আমিনুল চা খাও একটু। মাশাআল্লাহ অনেক সুন্দর লাইভ চলতেছে, অনেক অনেক ধন্যবাদ। এই কমেন্ট পড়া বন্ধ করেন, এখন হয়েছে বুঝতে পারছি। অনেক সুন্দর কমেন্ট পড়েছেন এতক্ষণ। স্যার জীবনে ফার্স্ট টাইম আপনার লাইভে উঠে কমেন্ট করলাম স্যার। কমেন্ট দাঁড়ায় গেছে আমার এখানে, কল আসে সেটা দেখি না, আমি নিজে ভাত খেয়ে নিলাম। অভিজ্ঞতা হলো স্যার, আমরা তো আসলে এই যে বুঝতে পারি না যে কমেন্ট কেন শো করে না, এই যে কমেন্ট পড়াটাও তো একটা কষ্ট স্যার, এ তো সবার কমেন্ট দ্রুত পড়া যায় না, চলে যাচ্ছে। যতটুকু পারছি স্যার ততগুলো পড়ছি। মাশাআল্লাহ। এমন ঘটনা হলো
অডিয়েন্স বাসায় ছিল 2 জন, হ্যাঁ 3 জন, হ্যাঁ জি স্যার। 3 জন। কিন্তু এই যে আমি গরুর মাংসের ভুড়ি ভাজি, হ্যাঁ ডাল, আম জি দিয়ে স্যার। রান্না করা, টক মাছ আছে, হ্যাঁ তারপরে অডিয়েন্স খায়নি, হেভি টেস্টি। তাদের জন্য বসে থেকে থেকে আমি রাত স্যার এ তো 4টার সব সময় খাইছি, খুবই কালকে মজাদার রাত্রে। খাবার স্যার, সব কয়টা খাবারই লোভনীয় খাবার। আমিনুল চা বানাও, তোমার ভাবি যেন কই গেছে দেখলাম না তো ঘরে। যাক, অডিয়েন্স যদি লজ্জা পায় তো কিছু করার কথা না। আজকে দেখলাম ব্যতিক্রম, মানে লাইভে কইছি দেখে অডিয়েন্স খায় নাই, তা নাহলে লাইভে না করলে অডিয়েন্স দৌড়ায় যায় খাইতো। এ যাবৎকাল সবাই খাইছে, 5 জন 6 জন করে, যখনই বসে দুপুরে সবাই লাঞ্চ করছে। আজকে আমার অডিয়েন্স কেউ খায় না, আমি লাইভে কইছি এই জন্য খায় না। না এটা কোনো কথা। আর লাইভে যদি না কইতাম না, তাহলে আমার অডিয়েন্স দেখতেন আমার আগে ডাইনিং টেবিলে যায় বসতো। আজ্ঞা খালা, এই রুম নাম মুছে লাভ নাই, এটা অডিয়েন্সদের রুম, বাদ দেন। এই রুম মুছে লাভ নাই, অন্য রুম মোছেন গা। আচ্ছা, তারপরে কিছু কমেন্ট পড়ি। হ্যাঁ জি স্যার। পড়েন, কিছু কমেন্ট পড়েন, আমি দেখি আর কাউরে কলে, মানে কল তো এখানে হয় না। আমি এই যে সিরিয়াল লিস্ট থেকে আমি ট্রাই করছি, স্যার কল নেওয়ার জন্য হয় না। একজন লিখছে আমিও খাবো স্যার। এখানে লিখেছে এমডি কাইয়ুম, ধন্যবাদ ভাইয়া। আলী হোসেন, আলহামদুলিল্লাহ। হচ্ছে আমি বন্ধু চাই। এমডি মনসুর মিয়া, আলহামদুলিল্লাহ চমৎকার। তাহের আলী লিখেছেন ধন্যবাদ ভাইয়া, ভালোবাসা অবিরাম। হচ্ছে এমডি মেহেদি হাসান লিখেছেন অসংখ্য ধন্যবাদ। আলী হোসেন লিখেছে আবারও আলহামদুলিল্লাহ। সবাই সবার পাশে আছি, অনেক সম্মান দেয় আপনাকে। হাসিনা বেগম, আলহামদুলিল্লাহ চমৎকার। এখানে স্যার মনসুর আলম লিখেছে স্যার আমি লাইভে বসে বসে খাবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ চমৎকার। এমডি কাইয়ুম লিখেছেন ভালোবাসা দিলে ভালোবাসা বাড়ে। ফারজানা ইসলাম লিখেছে মাশাআল্লাহ চমৎকার। প্রিয় স্যার আপনি আলোচনা শুরু করেন। হাসিনা বেগম লিখেছে আল্লাহ তাআলা। স্যার আমার ফেসবুক আইডি থেকে ভিডিও আপলোড করতে পারছি না। ভালো লাগবে না, যাও। স্যার কল দেখো দেখেন। প্লেটে যে ভাত আছে, ভুড়ি আছে, ডাল আছে, মাছ, যাও ওখানে বসে খাও, যাও। রাইট আপু। আরে এগুলো খাবার সাথে কখনো লজ্জা করতে হয়? যাও খাও, যাও। কেউ নাই, যাও ওখানে বসে একটু আলহামদুলিল্লাহ খাও। চমৎকার। ভাত আছে, এমডি আমি রেজাউল ইসলাম যাও লিখেছে স্যারের কথা শুনলে ভালো লাগে। যাও, তাহের কটা আলী খায় নাও, যাও। ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম। হাসিনা বেগম সবার জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইলো। এমডি ফরিদুল ইসলাম লিখেছে অনেক সুন্দর কমেন্ট পড়েছেন আপু। তাহের আলী লিখেছেন অনেক সুন্দর একটি লাইভ, ধন্যবাদ আপনাকে। ফারজানা ব্লগস লিখেছে এমডি আমি শিক্ষামূলক একটি লাইভ। অবশ্যই স্যারের লাইভ মানেই হচ্ছে শিক্ষণীয় লাইভ। সবাই সবসময় যুক্ত থাকার চেষ্টা করবেন। অসাধারণ লাইভ চলছে। বিল্লাল আহমেদ লিখেছে এই লিস্টে নাম আসার কথা, পেজ লাইক থাকলে। লিস্টে কিন্তু নাম পাচ্ছি না। 4 জন বন্ধু হলে 50 জন পূরণ হবে ইনশাআল্লাহ। এমডি মারুফ বিল্লাহ লিখেছে। এমডি সাদ্দাম হুসাইন লিখেছে স্যার আমাকে কমেন্ট কি আমার কমেন্ট দেখা যাচ্ছে? জি ভাইয়া আপনার কমেন্ট পড়লাম স্যার। শুরু হাসিনা বেগম লিখেছে ইয়া আল্লাহ সুন্দর কথা। আসসালামু আলাইকুম। হাসিনা বেগম লিখেছে ইয়া রহমান। এমডি মেহেদি ভাইয়া লিখেছে, কমেন্টটা পড়তে পারলাম না, চলে গেছে। আসসালামু আলাইকুম। হাসিনা বেগম লিখেছে ইয়া রাহিম। আমিনুল ইসলাম লিখেছে রিপ্লে কমেন্টে আসসালামু আলাইকুম ইয়া কারিম। আলাউদ্দিন ভাই লিখেছে সুন্দর কমেন্ট করা হচ্ছে সবাইকে। এমডি ফরিদ ভাইয়া লিখেছে সবাইকে দাওয়াত রইলো। আমিও ভুড়ি ভাজি করেছি, সবাই সবার সাথে থাকবেন। আফরিন এলি লিখেছে ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আলী ওয়ান এমডি আকবর লিখেছেন মোহাম্মদ কি লিখতেছে রিপ্লে কমেন্ট করছে সবাই সবাইকে। স্যারের লাইভে আসলে অনেক ভালো লাগে, ধন্যবাদ। ওকে প্রিয় বন্ধু লিখেছে আফরিন এলি আলহামদুলিল্লাহ। মাকলিমা খাতুন সুইটি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা। আফরিন এলি লিখেছে সবার সাথে পরিচিত
সবার সাথে পরিচিত হতে চাই। আসসালামু আলাইকুম। হাসিনা বেগম লিখেছে, ইয়া রহমানুর রহিম, ভালোবাসা রইল প্রিয় বোন। ধন্যবাদ আপনাকে, জাজাকাল্লাহ খায়রান। আমি স্যারের লাইভ ছাড়া অন্য কোথাও যাই না, যাই হোক, চলে গেছে কমেন্টটা। আকলিমা খাতুন সুইটি, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, জাজাকাল্লাহ। শহীদুল ইসলাম ভাইয়া লিখেছেন, এমডি বুলবুল ব্লগ মানে হাজার 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 ভালোবাসা, কি একটা লিখেছেন। সব সময় পাশে থাকতে চাই এভাবে। স্যার আপনি রেস্ট করেন। আফরিন এলি লিখেছে, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ফারজানা আপি, বন্ধু হয়ে গেলাম। স্যার যদি একটু আমার প্রোফাইলে আপনার হাত রাখতেন, খুব সুন্দর লাইভ। স্যার এমডি মিস জামিয়া লিখেছে, শওকত আলী। তাহের আলী লিখেছে, সঠিক কথা বলেছেন প্রিয় ভাই। এমডি মারুফ বিল্লাহ লিখেছে, আসসালামু আলাইকুম, নাম আল পড়তে কোরআনের পারবে। সবসময় পাশে থাকতে চাই। এমডি আব্দুর রব লিখেছে, স্যার যদি আমার প্রোফাইলে একটু দেখতেন ইনশাল্লাহ। স্যার প্লিজ আমার কমেন্টটা একটু দেখবেন। আসসালামু আলাইকুম। হাসিনা লিখেছে, নামিতা ভৌমিক কি লিখেছে, বুলবুল ব্লগস জিন্দাবাদ। তাহের আলী ইংলিশে এভাবে লিখলে বোঝাও যায় না, তাড়াতাড়ি পড়তেও পারতেছেন। আচ্ছা, প্রিয় কাইয়ুম ভাই লিখেছে, প্রিয় আসসালামু আলাইকুম, ইয়া জাব্বার। হাসিনা আপু আবার লিখেছে, ইয়া খালিকু। মোহাম্মদ সুমন হুসাইন লিখেছে, স্যার আমাকে দেখেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। ইয়া হাসিনা আপু আবারও লিখেছেন, ইয়া মালিক। আফরিন আলী লিখেছেন, অনেক সুন্দর কমেন্ট করছেন, অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ আপু। আমার কমেন্টটা একবারও পড়েননি। এখানে আসলে যার যার কমেন্ট শো করছে, আমি যতটুকু পারছি পড়ার চেষ্টা করছি আপুরা ভাইয়ারা। তো যাই হোক, আপনারা কমেন্ট করতে থাকেন, আমি চেষ্টা করছি সবার কমেন্ট পড়ার জন্য। স্যার আইডিটা একটু দেখবেন, দেখে দিবেন। আসসালামু আলাইকুম। হয়েছে কাম, যাও, একটা সুযোগ ছিল, একজন কমেন্ট করতে ছিল, হেটাও পড়ে গেছে। আর কাউরে তো কলই তো আসে না, কল লিস্টই শো করে না। আমি তো এই যে আমার সিরিয়াল ইয়ের থেকে দিচ্ছি না, হয় না, আব্দুল্লাহ নোমান হয় না, দিয়াও লাভ না। তুমি বোঝো না কেন, এখানে কল শো করলে না হলে 50টা কল থাকবে, এখানে এই অপশনই দেখায় না। এখানে আমি যাকে কল দিয়েছিলাম, এখানে আছে ইওর ভিউয়ার, মানে আমার পেজ লাইক দেওয়া ভিউয়ার যারা, তাদেরকে শো করতেছিল, সেই নাম থেকে কল দিছিলাম ওই মেয়েটাকে। হোসনেয়ারা ফ্যামিলি ব্লগ, তাকে কল দিতে পারবো। আব্দুল কায়ুম, একে কল দিতে পারবো। হাসিনা বেগমকে কল দিতে পারবো। আচ্ছা, কাকে কল দেবো আর? ক্রিয়েটিভ ব্লগারকে একটু কল দিয়ে দিতে, এটা কেডা? আলহামদুলিল্লাহ যখনই সমাজে মানে রাত দিন লিল্লাহ দুইবার লাইভ করে, মানে রাতে 11 থেকে লাইভ করে, একশো বিশে আলহামদুলিল্লাহ গেলাম না, আলহামদুলিল্লাহ। কলে নিতে পারতেছি না, না হলে লাইভ শেষ করে দিতে হবে। হ্যাঁ, এই যে হয় না, একজন ছিল কষ্টে মষ্টে আইছিল লিস্ট থেকে, হ্যাঁ, তারপরে হে পলাশ আহমেদ, তোমার এটা রাইটের ক্যাপশন ঠিক নাই। হোসনেয়ারা। হাসিনা বেগম তো আসতেই পারে না, হাসিনা বেগম তো, দেখি এটারে কল দিই ওনারে। রাইটের ক্যাপশন তো বড় করে দেওয়ার দরকার নাই। ফ্যামিলি ফুড ব্লগ নাইম ইসলাম শান্ত, আছে কিন্তু বাংলা ইংরেজি লেখা আছে। টেকনোসিপ বিডিকে মাশাআল্লাহ, নিপুণ হালদার, আমি তোফায়েল হোসেন। কমেন্টটা শো করলেই হইতো। কি যে হইতাছে এই পেজটার, ভাল লাগে না। এই আইফোন ঝামেলা করতেছে, চরম ঝামেলা করতেছে। এত ঝামেলা করলে হয়? 4টা বাজে বেরোতে হবে, আবার অনেক অডিয়েন্স আছে। দূর হবে না কলে। এই পিন চেঞ্জ করো, তাড়াতাড়ি চেঞ্জ করো। পিন সবাই পাইছে না পায় নাই? হেনা বিশ্বাস, ও স্যার, ও স্যার। হ্যালো, ওয়ালাইকুম সালাম ওয়া বারাকাতুহু। হাজারো ব্যথা বেদনার পরে স্যারের লাইফ শেষ। ফিরে আসনি তুমি আপন ঘরে,
দিনের আলো তুমি ছড়িয়ে দিতে আকাশে কাটা। আপনি পিন দিতেছেন? প্রিন্সেস কিছুই লাগবে না। এই যে হ্যাঁ ওখানে দিলেই তো আইডি লগ ইন করলে তো সে টাকা দেখে নিয়ে দিতে পারে, কিচ্ছু লাগে না তো। ওনার একটা প্রোফাইলে রোকসানা রুখি কল দিচ্ছে না, ধরো ধরো ধরে জিগাও কি কইছে। আপনার ভাষাটা ইয়ে করে ইংরেজিতে বাংলা না, ইংরেজি ভাষা সেটিং বলো লাইভে আছে। হ্যাঁ হ্যাঁ এটা আমার কাপ কোন রকম ধুয়ে নিয়ে এই মধ্যে পারো না, এই মধ্যে তো করে খানা এখানে এগুলো লাইভ আছে তো পরে তো ফিক্স করে ফোন না এই করতেছি জাস্ট প্যান্ট পাঞ্জাবি পাজামা পরে বেরোমে এখন নিচে নামবো তো। আচ্ছা সবাই ভালো থাকেন, যেহেতু কমেন্ট শো করছে না, কাউকে কলেও নিতে পারছি না, একজনকে নিছিলাম খুব কষ্টে, সেও পড়ে গেল অবশেষে। যাক আলহামদুলিল্লাহ, আগামী রাত 9টার লাইভ, খুব ইম্পর্টেন্ট লাইভ, মনোযোগ দিয়ে শুনবেন, কমেন্ট থেকে বিরত থাকবেন। ঠিক আছে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।